মাম্মাম, মাম্মাম, কোথায় দিলে? যেন পাপ্পা বলতিল তুমি না তিলাক করেছ। তলো না তলো। পাপ্পাও আতে আমার সাথে ওদিকটায়। অনেকদিন পর বান্ধবীর সাথে একটু বের হয়েছিলাম। শপিং মলে অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ বাচ্চাটা এসে হাঁটু জড়িয়ে ধরলো। অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালাম। হাঁটু গেড়ে বসে বললাম, কি নাম বাবা তোমার? বাচ্চাটা, মাম্মাম তুমি আমার নাম জানো না? মাম্মাম আমি তোমার বাবু আয়ন। পৃথা বাবু আমি তো তোমার মা নই। তুমি কার সাথে আসছো এখানে? তোমার বাবা মা কোথায়? আয়ন, না। তুমি আমার মাম্মাম। কান্না করে পাপ্পা বলতিল তুমি না তিলাক করে তলে গেতিলা। আমি তো বলতি পাপ্পাকে তোমার কাতে দিয়ে আততে। আমার কথা কেউ তুলে নেই, আমার গলা জড়িয়ে। কেন যেন খুব মায়া লাগছে। কোনো অজানা অনুভূতি হচ্ছে। মনে হয় ও কত আপন একজন। মনকে বুঝিয়ে ভাবলাম ছোট বাচ্চা হয়তো ভুল ভাবছে। হয়তো বাবা মা থেকে হারিয়ে গেছে। তাই ভাবলাম আদর করে একটু কোনো ইনফরমেশন পাই কিনা বাবা মা সম্পর্কে। পৃথা তো আয়ন। তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আয়ন আমি তো তোমার বাচ্চা। তোমার মতো কিউট। পাপ্পা তোমায় তাই বলে গালে 2 হাত দিয়ে হেসে। পৃথা হমা তাই নাকি? তো তুমি এখানে কার সাথে আসছো? কেউ তো তোমাকে অবশ্যই খুঁজছে। আয়ন আমি তো দাদুনের তাতে খেলতে এত দিলাম। তারপর আমি এত তিলিম খাবো তাই দাদু আনতে গেতে। তোমাকে দেখে আমি তোমার কাছে দৌড় দিয়ে এত দিই হেসে। পৃথা এটা তো খারাপ কথা বাবা। তোমার দাদু তো তোমাকে খুঁজছে। চল তোমাকে তোমার দাদুর কাছেই দিয়ে আসি। আয়ন, না। তুমিও যাবে। তুমি আমার তাতে যাবে গলা জড়িয়ে। পৃথা আমি তো তোমার সাথে যেতে পারবো না বাবা। আয়ন, তাইলে আমি যাব তোমার তাতে। বাবলা তো তবে মাম্মামের কাছেই থাকে। বাচ্চাটার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে। কিন্তু ও তো কেউ না আমার। তাও মনে হয় পরিচয় অনেক আগের। কি মায়া ওর মুখে। হঠাৎ আমার বান্ধবী রিয়া আমাকে ডাকতে ডাকতে কাছে আসল। রিয়াহারে তুই এখানে? তোকেই খুঁজতেছিলাম। চল বাসায় যাই। শপিং শেষ। এই ছেলেটাকে? আমি উত্তর দেওয়ার আগেই আয়ন বলে উঠল, আয়ন, আমি আমার মাম্মামের বাবু। তাই না মাম্মাম? কত মায়া ভরা কণ্ঠে কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলার আগেই রিয়া বলল, রিয়াও পৃথাকেও। তোকে আবার মাম্মাম বলছে কেন? পৃথা, রিয়া একটু এদিকে আয়, তো কথা আছে। আয়ন বাবা একটু দাঁড়াও, আমি আসছি। ওর চোখের পানি মুছে রিয়াকে একটু পাশে এনে সব বললাম। তারপর ভাবলাম কিভাবে আয়নকে ওর দাদুর কাছে দিয়ে আসি। ওর কথায় যা বুঝলাম ও আমাকে এই মুহূর্তে ছেড়ে যাবে না। কিন্তু এখন আমার কোনো ঝামেলা করার শক্তি নেই, কেন যেন মাথাটা ভো ভো করছে। তাই প্ল্যান করলাম রিয়াকে দিয়ে ওকে ওর দাদুর কাছে দিয়ে আসবো। আয়নের কাছে গেলাম। ও আমার দিকেই তাকিয়ে ছিল মায়া ভরা চোখে, যেন চোখের পলকে ও আমাকে হারিয়ে ফেলবে। পৃথাহান, বাবা শুনো। তুমি এই আন্টির সাথে এখন তোমার দাদুর কাছে যাও। আয়ন, না। আমি যাব না। আমার গলা জড়িয়ে। কেন যেন আমার বুকেও ব্যথা করছে। পৃথা, বাবা, আমার কথা শোনো। তুমি না আইসক্রিম খাবে? তো আমি অনেকগুলো আইসক্রিম কিনে তোমার কাছে যাব। তুমি চলে যাও। তুমি না তোমার মাম্মামের ভালো ছেলে। আয়ন খুশি হয়ে আমার গালে চুমু দিয়ে বলে। আয়ন, হ্যাঁ আয়ন তাল মাম্মামের লতটি তেলে। তাইলে আমি আগে যাই, তুমি এত তো গুলা আয়তো তিলিম নিয়ে বাতায় আয়তো। বাই বাই মাম্মাম। আমিও ওর গালে চুমু খেয়ে বিদায় জানালাম। হঠাৎ চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কেমন অনুভূতি? পৃথা বাসায় ফিরে আসে। যখন রিয়ার কাছে শুনল যে আয়ন নাকি অনেক কান্নাকাটি করেছে, ওকে কোনো মতো বুঝিয়ে রিয়া চলে আসে। পৃথার প্রচন্ড মাথা ব্যথা করছে। এসেই রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বারবার আয়নের কান্না মিশ্রিত চেহারা ভেসে উঠছে। কত মায়া ভরা কণ্ঠেও পৃথাকে মাম্মাম বলছে।
না, পৃথা আর ভাবতে পারল না। ঘুমানো দরকার। প্রায় ঘন্টাখানিক ঘুমানোর পর দরজায় ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। পৃথা দরজা খুলে দেখে ওর মা মিসেস শেখর চিন্তিত মুখে। মিসেস শেখর, পৃথা মা, সেই এসে দরজা আটকিয়ে শুয়ে আছিস? দুপুরে খাবি না? তোর মেডিসিন গুলোও নিতে হবে। রাজ কতবার বলল মেডিসিন যেন বাদ না যায়। রাজ নাকি তোকে কতবার ফোন দিল? তোর ফোন নাকি অফ? খেতে আয়, খেয়ে রাজকে ফোন দে। ছেলেটা তোকে নিয়ে অনেক টেনশনে থাকে। আয় মা। পৃথা, হাসি মা, মুখটা ধুয়ে আসি। তুমি যাও। পৃথা হাত মুখ ধুয়ে খেতে যায়। ততক্ষণে আয়নের কথা ভুলে গেছে। খেয়ে এসে রাজকে ফোন দেয়। রাজ, হ্যালো পৃথা, তোকে সেই কখন থেকে ফোন দিছি। ক্যান নট ইউ ইমাজিন। কই ছিলি? কত টেনশনে ফেলে দিছিস জানিস? পৃথা, ঘুমিয়েছিলাম রাজ। বল, কেন ফোন দিচ্ছিস? শান্তভাবে। রাজ, কেন? তোকে কি কারণ ছাড়া ফোন দিতে পারি না? আমার কি কোনো অধিকার নেই? সবচেয়ে বেশি অধিকার আমার তোর উপর। এই রাজ তোকে যে কোনো সময় ফোন দিতে পারবে। কেউ আটকাতে পারবে না। কেউ না রেগে। পৃথা, হেসবো কি রাজ? এত হাইপার কেন হচ্ছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ফোন দিতেই পারিস। বল, কি বলবি? রাজ, খেয়েছিস? পৃথা, যা। রাজও, মেডিসিন ঠিক মতো খাচ্ছিস? মনে করে রোজ খাবি কিন্তু। আর আজ বিকেলে আমার চেম্বারে আসবি। কিছু টেস্ট করতে হবে। পৃথা, ওকে। ভাল লাগছে না? বিকেলে দেখা হবে। রাখি, বাই। রাজ, বাই। পৃথা ফোন রেখে বারান্দায় গেল। একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখের কোণে পানি জমে আসে। এই আকাশে তাকালেই ওর কথা মনে পড়ে। পৃথা হঠাৎ করে কেঁদে ওঠে। পৃথা, কেন আকাশ? কেন এমন কেন করলে আমার সাথে? ভালোই তো ছিলাম আমরা। কত স্বপ্ন ছিল, সব ভেঙে দিলে। যখন অ্যাক্সিডেন্ট হলো কেন ছিলে না আমার পাশে? চোখের পানি মুছে রুমে এসে আলমারি থেকে কিছু ছবি বের করে। আকাশ আর ওর ছবি। কত সুন্দর মুহূর্ত এই ছবিতে ফুটে উঠেছে। হঠাৎ ওর অতীতে ডুব দেয়। 5 বছর আগে। আমি সিদরাতুল মুনতাহা পৃথা, এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী। বাবা মায়ের একমাত্র মেয়ে। আকাশও একই মেডিকেলের ইন্টার্ন। কাকতালীয় ভাবে এক ক্যাম্পেই ওদের দেখা। সেখান থেকে সম্পর্কের শুরু। রাজ ছিল পৃথার বেস্ট ফ্রেন্ড। রাজও পৃথাকে পছন্দ করত, তবে কিছু বলার আগেই আকাশের সাথে পৃথার রিলেশন হয়ে যায়। রিলেশনশিপের প্রথম অ্যানিভার্সারিতে আকাশ পৃথাকে বিয়ের জন্য প্রপোজ করে। আকাশের যেহেতু পজিশন ভালো ছিল, তাই পৃথার পরিবারও রাজি হয়ে যায়। অনেক ধুমধামের সাথেই আকাশের সাথে পৃথার বিয়ে হয়ে যায়। আকাশের সাথে পৃথার এক সুন্দর গুছানো সংসার ছিল। বিয়ের 3 মাস পরে পৃথা কনসিভ করে। আকাশ পৃথার অনেক খেয়াল রাখত। কিন্তু পৃথার ডেলিভারির দিন আকাশের কিছু কাজের কারণে ফোন আসে আর ও পৃথাকে ওর বাবা মার বাসায় রেখে চলে যায়। বিকেলে পৃথার পেইন উঠলে ওর বাবা মা ওকে মেডিকেলে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার জানায় পৃথা নাকি এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিল। এই খবর পেয়ে পৃথা অনেক ভেঙে পড়ে। বারবার আকাশকে মনে করতেছিল। আকাশের কোনো খবর পাচ্ছিল না। হসপিটাল থেকে ডিসচার্জ করে পৃথাকে ওর বাবা মার বাসায় নিয়ে আসা হয়। 7 দিন ধরে পৃথার কোনো খবর পায় না পৃথা। যখন ওর আকাশের সবচেয়ে প্রয়োজন ছিল, তখনই ও আকাশকে খুঁজে পায়নি পাশে। একদিন সকালবেলা পৃথার কাছে একটা পার্সেল আসে। পার্সেল দেখে পৃথা তো মেরে যায়। ডিভোর্স পেপার আর একটা বিয়ের কার্ড। আকাশের বিয়ের কার্ড। আকাশের খালাতো বোন ডায়নার সাথে। পৃথা অনেক ভেঙে পড়ে। আকাশকে অনেক ফোন দেয়, কিন্তু আকাশের ফোন অফ। রাজ সকালে পৃথার সাথে দেখা করতে আসে, তখনও পৃথাকে সামাল দেয়।
পৃথাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করাই। তারপর কেটে যায় অনেক দিন। পৃথা অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রাতে ওর বাচ্চাকে আর আকাশকে নিয়ে স্বপ্ন দেখত। ডিপ্রেশন থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কাউন্সেলিং করানো হয়। এসব সময় রাজি ওর পাশে ছিল। রাজ পৃথাকে অনেকবার বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু পৃথা রাজি হয়নি। পৃথা সবসময় আকাশ আর ওর বাচ্চাকে নিয়ে ভাবত। আকাশের খবর 5 বছরেও পায়নি। বর্তমানে এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। পৃথা চোখের পানি মুছে রেডি হয়ে হসপিটালের জন্য বের হয়। হসপিটালে গিয়ে জানতে পারে রাজ কোনো ইমার্জেন্সি কাজে হসপিটালের বাইরে গেছে। পৃথা রাজকে ফোন দেয়। পৃথা, হ্যালো রাজ, তুই কই? আমি তো তোর ক্যাবিনে। রাজ, একটু ওয়েট কর পৃথু, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। পৃথা, সমস্যা নেই, আস্তে আস্তে আয়, আমি ওয়েট করছি, বাই। কথা শেষ করে চলে যাওয়া ধরে তখনই ওনায় টান খায় আর শুনতে পায় কেউ মাম্মাম বলে ডাক দেয়। পিছনে ফিরে দেখে আয়ন কান্না করে, চোখ মুখ লাল করে ও রোনা ধরে দাঁড়িয়ে আর বলছে, আয়ন, মাম্মাম, মাম্মাম। জড়িয়ে ধরে, কেন তুমি আমার কাতে হাত নাই? জানো আমি কত কান্না করছি। পাপ্পাকে কত বলতে তোমার কাতে দিয়ে আনতে। আমি লাগ করছি। আমি না তোমার বাবু, তাইলে আমার কাতে কেন হাত না? আমাকে দেখতে কেন হাত না? কান্না করতে করতে আমি ওর এসব কিছুই বুঝতে পারছি না। ও কেন আমাকে মা বলে? ওর মা বলাতে কেন এই বুকে এত শান্তি লাগে, যেন আমার আপন কেউ। আয়নকে নিয়ে হসপিটালের ক্যাফেতে বসে আছি। ওকে একটা জুস আর বার্গার আর নিজের জন্য 1 কাপ কফি নিয়েছি। পৃথাহান, তুমি এখানে কার সাথে এসেছো? আয়ন বার্গারটা নাড়াচড়া করতে ব্যস্ত ছিল পাপ্পার সাথে। পৃথা, তো তোমার পাপ্পা কোথায়? আয়ন, পাপ্পা তো কেবিনে। আমি পাপ্পাকে না বলেই চুপি চুপি বের হইতি বলেই মুখে হাত দিয়ে হাসি দেয়। পৃথা, হেসবো কি আয়ন? নিশ্চয়ই তোমাকে সে খুঁজছে। একদম ভালো করনি। এসব বলতে না বলতেই আয়ন কাকে দেখে যেন পাপ্পা বলে ডাক দিয়ে দৌড় দিল। আমি পিছনে ফিরে তো অবাক, এ আমি কাকে দেখছি? হঠাৎ মুখ থেকে একটা নাম বের হলো, আকাশ। আমার অতীত, আমার ভালোবাসা। আয়ন আকাশের ছেলে। ও আমাকে ভুলে সুখে সংসার করছে, বউ বাচ্চা নিয়ে আছে। এসব তো আমার ছিল। তাহলে কেন আমার কপালে সইল না? কেন? হঠাৎ ভাবনায় ছেদ পড়ল আকাশের কথায়। আকাশ, আয়ন কই ছিলে? কতক্ষণ খুঁজেছি। এত বেড়েছ কেন? হ্যাঁ, তোমাকে বলেছি না আমার সাথে থাকবে। রেগে আয়ন আকাশ জড়িয়ে কেঁদে দিয়ে পাপ্পা তরি। আমি তো এত তো বের হয়ে দিলাম। তরি 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 কান ধরে। আকাশ ও হাঁটু গেড়ে বলল, আকাশ, পাপাই জল সরি। আমারই উচিত হয়নি তোমাকে রাগ করার। তুমি তো রাগ করলেই কান্না করে দেও। বাবা নেক্সট টাইম এমন করবে না, ঠিক আছে? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। তো তুমি এখানে কেন? আর ইউ হাংরি আয়ন? তো আমাকে বলতে আমি নিয়ে আসতাম। চল, কি খাবে? আয়ন, আমি তো মাম্মার সাথে আততি। মাম্মা আমাকে বার্গার লাল জুস কিনে দিয়েছে। মাম্মা মইতানে। তল তল। মাম্মামকে আততে আমি নিয়ে যাব। আকাশ, মাম্মাম। তুমি মাম্মামকে কোথায় দেখছো? সকালেও বললে মাম্মামকে দেখেছো। আয়ন, ওই দেখো। পিছনে ফিরে দেখে কেউ নেই। পৃথা আগেই চলে গেছে। সে আকাশের সম্মুখীন হতে চায় না। কেন হবে? সে তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে। আয়ন পৃথাকে না দেখে ওদিকটায় দৌড় দেয়। চিৎকার করে কান্না করে দেয়, আয়ন, মাম্মাম, মাম্মাম, কোথায় তুমি? বের হও। দেখ তোমার বাবু কান্না করছে। ফ্লোরে পা মেলে বসে কান্না করতে থাকে। আকাশ তা দেখে দৌড়ে আসে আর আয়নকে কোলে নেয়।
আকাশ, না বাবা, কান্না করে না। তোমার মাম্মাম এখানে নেই বাবাই, তুমি ভুল ভাবছো। আয়ান, না, মাম্মাম তিল। আমি আমার মাম্মামকে চিনব না। আমার মাম্মাম তিল আমাদের না নিয়ে তলে গেতে। পাপ্পা মাম্মামকে আমাদের লিক করে না। আমি তিব্বতা বাবু। আকাশ আয়ানকে জড়িয়ে, না বাবু, তুমি পচা না। তুমি অনেক ভালো বাবু। তোমার মাম্মাম তোমাকে অনেক খুব ভালোবাসে। আজকে না আসলেও দেখবে ঠিকই তোমার কাছে চলে আসবে। চল বাসায় যাই। কান্না করে না বাবাই। আকাশ আয়ানকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আকাশের বাসায় ওর বাবা আর আয়ান, তিনজনের সংসার। আকাশ বাসায় এসে কাজে লোককে আয়ানের জন্য খাবার বানাতে বলে। আয়ানকে খাইয়ে ঘুম পাড়ায়। আয়ান অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ে। আকাশ নিচে এসে সোফায় ওর বাবার পাশে বসে। মিস্টার জামাল, আকাশ তোকে চিন্তিত লাগছে কেন? আকাশ, আয়ান নাকি আজ ওর মাম্মামকে দেখেছে, তাই অনেক কান্নাকাটি করেছে। তুমি তো জান এটা কিভাবে সম্ভব? মিস্টার জামাল, সকালে ওই কি কথা বললো? আকাশ, তোকে বলি কি, একটা বিয়ে কর। আয়ানের মায়ের প্রয়োজন। মা পেলে বাচ্চারা একটা সুন্দর জীবন পাবে। আকাশ, বাবা কতবার বলবো আমি আর বিয়ে করব না? আর কত? আয়ানকে আমি সুন্দর জীবন দেব। আমি ছাড়া ওর কারো প্রয়োজন নেই, না কোনো নতুন মায়ের। আয়নের মা লাগবে না, আর না আমার স্ত্রী। বলেই উপরে চলে গেল। আকাশের বাবা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর জীবন ছিল, কত সুখের সংসার ছিল ছেলের। আকাশ নিজের রুমে গিয়ে আলমারি থেকে একটা অ্যালবাম বের করলো। ওর আর পৃথার ছবিতে ভরা। কি সুন্দর হাসি পৃথার। ভালোই তো ছিল ওরা। কত খুনসুটি ভরা দিন ছিল ওদের। কেন সইল না এসব ওদের কপালে? হঠাৎ আকাশ কেঁদে ওঠে। আকাশ, মাফ করে দিও পৃথা। যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমি তখন তোমার কাছে ছিলাম না। মৃত সন্তানটার মুখও দেখলাম না, আমি বড়ই স্বার্থপর হয়ে গেছিলাম। কত কাঁদলে তুমি, তবুও তোমার পাশে যাইনি। কত নির্দয়ের মতো আমি তোমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম, সাথে বিয়ের কার্ড। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কখনো সাহস হয়নি তোমার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার। আমার একটা ভুলের মাসুল আমাদের সংসারটাকে শেষ করে দিল। দেখ, এখন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমার আয়নটা সারাদিন ওর মায়ের জন্য কাঁদে। ও তো জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমার ভুলের ফল আমার ছেলে পাচ্ছে। আকাশ চোখের জল মুছে অ্যালবামটা আলমারিতে রেখে আয়নের পাশে গিয়ে শুয়ে পড়ল। পৃথা হসপিটাল থেকে রাজের সাথে দেখা না করেই বাসায় চলে আসে। রাজ অনেক ফোন দেয় কিন্তু পৃথা ধরে না। বাসায় এসে রুম অফ করে কান্না করতে থাকে। নিজের চুল টানাটানি করে, চিল্লিয়ে বলতে থাকে, পৃথাকে না আকাশ কেন? খুব কি জরুরি ছিল? আমি কি পুরনো হয়ে গেছিলাম? কেন ছেড়ে চলে গেলে? আমার বাবুটাও চলে গেল ফাঁকি দিয়ে। কেউ নাই আমার। আর তুমি, তুমি তো খুব সুখে আছো, বউ বাচ্চা নিয়ে। আমার দিকে তো ফিরে তাকানোর সময় নেই তোমার। ওকে ফাইন, আমিও মুভ অন করব। রাজকে ফোন দিলাম। পৃথা, হ্যালো রাজ, একটা কথা ছিল। রাজ, আসবো কি পৃথা? তুই জানিস আমি কত চিন্তিত ছিলাম। না দেখা করে চলে এলি, আর ফোন দেয়ায় ধরলি না। এত বাচ্চামি কেন সব সময়? রেগে? পৃথা, সরি। হঠাৎ কাজ মনে পড়লো তাই চলে এলাম, আর ফোন সাইলেন্টে ছিল। সরি তোকে মিথ্যে বলায়, কারণ এখন তোকে সত্যিটা বলবো না যে আকাশ আবার চলে এসেছে আমাদের জীবনে। সরি, আর রাগ করিস না। প্লিজ প্লিজ। রাজ, তুই জানিস আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। সরি একসেপ্টেড। হেসে, পৃথা শোন, আমি আমার মেডিকেল স্টাডি কমপ্লিট করব, তাই কাল আমার সাথে যাবি ডকুমেন্টস নিয়ে। রাজ, ওয়াও পৃথা, তুই আবার স্টাডি করবি?
কতবার আন্টি আমি বললাম শুনলি না। ইটস আ গুড নিউজ। ওকে কাল যাব তোর সাথে। পৃথাহারে ভাবিনি এসব বার এখন ভাববো। নিজের জন্য কিছু করতে হবে। কতদিন মায়ের কষ্ট বাড়াব। রাজ, এই পৃথা শোন না। কালকে দুপুরে এক পার্টি আছে আমাদের হসপিটালের, নতুন ওনার আসছে। তার পার্টি। তুই যাবি আমার সাথে? আমার সাথে স্যারের এখনো দেখা হয়নি। কালকে যাব তার বাংলোতে। তোকেও যেতে হবে আমার সাথে। পৃথাকে দেখা যাবে, আগে আমার কাজ কমপ্লিট করতে হবে। রাজ, আচ্ছা বাবা, তোর কাজ কমপ্লিট করেই যাব। এখন রেস্ট নে। কাল সকালে তোকে নিতে আসবো। পৃথাকে বাই। কাল থেকে এক নতুন লাইফ শুরু করব, যেখানে আকাশের ছায়াও থাকবে না। না থাকবে ওর ওয়াইফ ডায়না, না ওর ছেলে আয়ন। আয়ন আকাশের ছেলে জানার পর পৃথা আর আয়নকে নিয়ে ভাবতে চায় না। কেন ভাববে? আয়ন তো আর পৃথার বাচ্চা না, সে তো আকাশ আর ডায়নার ছেলে। এসব ভাবতেই পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আজ তো এমন একটা ফুটফুটে বাচ্চা পৃথার হওয়ার কথা ছিল। এমন মাম্মাম বলা তো পৃথার বাচ্চার কথা ছিল। ভাগ্য এমন হতে পারতো না যে আয়ন পৃথার আর আকাশের ছেলে। কিন্তু না, বাস্তবতা ভিন্ন। পৃথা এসব ভাবতে ভাবতে যেন ছন্নছাড়া হয়ে পড়ছে। নাহার ভাববে না এসব। মায়ের সাথে রাতের খাবার খেয়ে পৃথা শুয়ে পড়ল। পৃথার বাবা নেই, মারা গেছেন 2 বছর আগেই। পৃথা আর ওর মা থাকে। ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হওয়া শুরু করলো। রাজ বলেছে পার্টি আছে, তাই রেডি হয়ে হসপিটালে যাবে। অনেকদিন সাজে না, আজকে যখন নতুন লাইফ শুরু হবে তাই হালকা সাজ দিবে। এক জামদানি শাড়ি পরলো, চুল ছেড়ে কাজল আর হালকা লিপস্টিক দিল। আর কিছু দেওয়ার মন নেই। হঠাৎ গাড়ির হর্ন বাজলো, তাই ও মার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামলো। রাজ তো পৃথাকে দেখে আরেক দফা প্রেমে পড়ল। রাজ, আরে আমি কাকে দেখছি? পৃথাই তো নাকি? বা কতদিন পর সাজল মহারানী। ওয়েট ওয়েট, মহারানী কষ্ট করবে কেন? তার বান্দা হাজির হেউনকে খিদমত নেই। বুকে হাত দিয়ে কুর্নিশ করে। পৃথা হেসে দিল। পৃথা, বেশি বেশি না সব কিছুতে। তুই তো বললি আজ নাকি পার্টি, তাই একটু সাজলাম আর কি। রাজ, অনেক সুন্দর লাগছে তোকে। কতদিন পর এমন হাসি খুশি। সব সময় থাকিস এমন। পৃথা, হয়েছে, চল এখন। অনেক কাজ। দুজনে হসপিটালে গিয়ে পৃথার পুনঃ ভর্তি করলো। যে পর্যন্ত পড়াশোনা অফ করেছিল তারপর থেকেই আবার শুরু করবে। সব ফর্মালিটি শেষ করে ওরা পার্টির জন্য বের হলো। রাজের গাড়ি এক বাংলোর সামনে থামলো। পৃথা, সুন্দর তো বাংলোটা। ওনার নিজের বাড়িতে হবে ফাংশন। রাজ, হ্যাঁ, চল ভিতরে যাই। স্যারকে দেখার অনেক ইচ্ছা, শুনলাম অনেক ট্যালেন্টেড। আর উনি নাকি আমাদের সিনিয়র ছিল। 4 বছর আগে ফ্যামিলি নিয়ে লন্ডন চলে যায়। কিছুদিন হলো এখানে এসে এই বাংলো কিনেছে, এখন ফ্যামিলি নিয়ে এখানেই থাকে। চল যাওয়া যাক। পৃথা, চল। পৃথা আর রাজ ভিতরে এসে দেখে হসপিটালের অনেকেই এসেছে। রাজ পৃথাকে নিয়ে তাদের ওদিকটায় চলে গেল। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে। কিন্তু যাদের পার্টি সেই নেই। রাজকে একজন ডাক দিল। রাজ পৃথাকে এক জায়গায় বসতে দিয়ে তাদের কাছে গেল। পৃথা নিজের মতো ঘুরে ঘুরে সব দেখছে, হঠাৎ পরিচিত সেই ডাক শুনতে পেল। পপি, পৃথা, তুমি এখানে? পৃথা পিছনে ফিরে দেখে আকাশ। কতদিন পর সেই পরিচিত মুখ। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। সব ভুলে সামনে এগোনোর চেষ্টা করছিল, আবার কেন সে ফিরে এল? 4টা বছর তো একাই ছিল, এখন কেন আবার আসলো? এসব ভাবতে ভাবতে ধ্যান ভাঙলো আকাশের কথায়। আকাশ, কেমন আছো? নজর এড়িয়ে। পৃথা, নিজেকে সামলিয়ে, তা তোমার না জানলেও চলবে। তবে তুমি তো ভালোই আছো নিশ্চয়ই, বউ বাচ্চা নিয়ে, তার ছেলের হাসি দিয়ে। তো তুমি এখানে কেন?
আকাশ, আমার দেয়া পার্টি। এটা আমার বাড়ি। কিন্তু তুমি জানলে কিভাবে আমার বাচ্চা আছে? অবাক হয়ে পৃথা, এটা না জানার কি আছে? বিয়ে যখন করেছো তখন বাচ্চা তো থাকারই কথা। সবার তো আর আমার মতো বাচ্চা মারা যায় না অনেক কষ্টে। আর আপনার পার্টি জানলে কখনো আসতাম না মিস্টার আকাশ। চলে যাচ্ছি। আকাশ, কথাটা যেন বুকে গিয়ে লাগলো না। সেটা বলতেই চাইনি। আসছো যখন থেকে যাও। বাবার সাথে দেখা করে যাও। পৃথা আকাশের কথাবার্তা না দিয়ে চলে আসা ধরলে হঠাৎ আঁচলে টান অনুভব করে। পৃথা ভাবে আকাশ, তাই ও আঁচলটা পিছনে না তাকিয়েই জোরে টান দিয়েই বলে, পৃথা, ডোন্ট ইউ ডেয়ার। এত সাহস! পিছনে তাকিয়ে দেখে আয়ন নিচে পড়ে গেছে। না দেখে আঁচল টান দেয় আয়ন টাল সামলাতে না পেরে পড়ে যায়। পৃথা আয়নকে উঠাতে যেয়ে থেমে যায় আকাশকে দেখে। আকাশ দৌড়ে আয়নকে উঠায়। আকাশ, বাবা ঠিক আছো? তোমার লাগেনি? দেখি দেখি। আয়ন আকাশকে ছাড়িয়ে পৃথার কাছে যায়। আয়ন, মাম্মাম, তুমি এতে। আমি জানতাম তুমি আমার কাছে এতবা। দেখ, আমি ব্যথা পাইতি। তুমি এত তো আদর করে দেও না। কেঁদে চোখ লাল করে। আমাকে জড়িয়ে ধরা ধরলে পিছিয়ে যায়। না, আয়নের সাথে আর কোনো সম্পর্কে জোড়াও না। আমি তো ওর মা নই। আকাশের আর ডায়নার ছেলে। নিজেকে শক্ত করে অনেক কষ্টে বললাম, পৃথাই ছেলেকে তোর মা, যাকে তাকে মামা বলে। কাল থেকে দেখছি মাম্মাম মাম্মাম করছিস। আমি তোর মা নই। তোর মার কাছে যা, আমাকে কেন জ্বালাছিস? পৃথার কথায় আয়নের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখে সব পানি ঝরবে। আয়ন হঠাৎ, পৃথাই ছেলেকে তোর মা, যাকে তাকে মামা বলে। কাল থেকে দেখছি মাম্মাম মাম্মাম করছিস। আমি তোর মা নই। তোর মার কাছে যা, আমাকে কেন জ্বালাছিস? পৃথার কথায় আয়নের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখে সব পানি ঝরবে। আয়ন হঠাৎ কান্না ভরা চোখেই হেসে পৃথাকে জড়িয়ে বলে, আয়ন, মাম্মাম, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার বাবু, তুমিই তো আমার মাম্মাম। আমার তো আর মাম্মাম নেই, সবার তো একটাই মাম্মাম থাকে। পাপ্পা তো বলে আমি নাতি ভালো তেরে। আমি তো দুধ তুমি করি না। আমি সবার কথা তুনি। তুমি পাপ্পাকে জিগোতাক কল। পাপ্পা, তুমি মাম্মামকে বলো না আমি ভালো তেরে কাউকে জ্বালাই না। বলো না পাপ্পা। পৃথাকে ছেড়ে আকাশের কাছে গিয়ে আকাশ অসহায় হয়ে আয়নের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আকাশ, হ্যাঁ বাবাই, তুমি অনেক ভালো ছেলে। তুমি পাপ্পার গুড বয়। সবার কথা শোনো তুমি। আয়ন আকাশের কথা শুনে খুশি হয়ে পৃথার কাছে গিয়ে বলে, আয়ন, দেখতো মাম্মাম পাপ্পাও বলতে আমি গুড বয়। এখন তো আমার কাছে আমাকে আদর কর না মাম্মাম। পৃথার হাত ধরে। পৃথারও আয়নের কথাগুলো শুনে কষ্ট হয়, কিন্তু না, আকাশের সামনে কোনোভাবেই নিজেকে দুর্বল করা যাবে না। আয়ন পৃথার ছেলে না। কেন তাকে কাছে টেনে নিবে? আকাশের ছেলে জানার পর তো প্রশ্ন আসে না। আগে না হয় অনুভূতিতে জড়িয়েছিল, এখন আর না। নিজেকে শক্ত করে আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে আয়নের ছোট্ট মনে যে আশা জন্মেছিল তা নিমিষে মলিন হয়ে গেল। আবার কান্না মুখে আকাশের কাছে গেল। আয়ন, পাপ্পা মাম্মামকে বলো না তুমি। পাপ্পা মাম্মাম আমার মাম্মাম না বলো। পাপ্পা তুমি না বলতো মাম্মাম একদিন তলে এতবে। তো মাম্মামকে বলো না আমার কাতে এততে। তুমি বললে ঠিক আতবে। বলো না প্লিজ, বলো। কান্না করতে করতে হাত ঝাঁকিয়ে আকাশ কি বলবে তা বুঝতে না পেরে আমতা আমতা করে করে আকাশ, পৃথা, আসলে তুমি একটু প্লিজ। আকাশকে বলতে না দিয়ে পৃথা পৃথা হাসলে কি আমি? হ্যাঁ। নিজের ছেলেকে এটাও শিখাতে পারলে না যে কাকে মা বলতে হয় আর কাকে না। রাস্তায় যে কোনো কাউকে মা বলে জড়িয়ে ধরবে। ওর মাও বা কেমন নিজের ছেলেকে সামলে রাখতে পারে না।
এই আপনার ওই ছেলেকে বলে দিবেন যেন আমার কাছে না আসে, বুঝেছেন? আপনি তো ভালো করেই জানেন যে আমি ওর মা নই, তো কেন আমার পিছনে পিছনে মাম্মাম মাম্মাম করবে? আমার কোনো বাচ্চা নেই আর না আমি কারো মা। অনেক কষ্টে নিজেকে শক্ত করে কথাগুলো বলল। আয়নের জন্য বুকে কেন যেন ব্যথাও করছে। কেন হয় এমন? শুধু কি আকাশের ছেলে বলে, নাকি নিজের সন্তানকে হারিয়ে? কোন অজানা সম্পর্ক এটা? আকাশকে কথাগুলো বলে আয়নের দিকে তাকিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা নাক মুখ ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। না, এখানে আর থাকা যাবে না। এই বাচ্চাটাকে দেখলে নিজেকে আর সামলাতে পারবে না। শুধু শুধু ওর আর আকাশের ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? কিন্তু আজব ওর মা কোথায়? নিজের ছেলেকে সামলে রাখতে পারে না। আর আয়ান আমাকেই বা কেন তার মা ভাবছে? আমাকেও কিভাবে চিনে? না, এসব আর ভাবতে চাই না। আকাশের সাথে না আছে সম্পর্ক আর না আমি রাখতে চাই। যেহেতু আকাশের সাথে সম্পর্ক নেই, তো কেন কোনো অনুভূতি থাকবে ওর ছেলের সাথে? হঠাৎ রাজের ডাকে ভাবনায় ছেদ পড়ল। রাজ, পৃথা শোন না আসলে। আকাশকে দেখে থেমে গিয়ে রাজও মাত্রই জানলো যে এটা আকাশের পার্টি আর আকাশী হসপিটালের নতুন মালিক। তাই ও তা পৃথাকে বলতে এসেছিল যেন ওদের আকাশের সাথে দেখা না হয়, কিন্তু এখানে তো ওদের কথা হয়েছে। আকাশ, হারে রাজ, কেমন আছো? রাজ নিজেকে সমালে, এই তো ভালোই। এই পৃথু, চল, কথা আছে। আকাশের তারা কেন? পার্টি তো মাত্র শুরু হবে। পৃথারাজের হাত ধরে বলল। পৃথারাজ, আমি বাসায় যাব রাইট নাও। তুমি চাইলে থাকতে পারো। আকাশের দিকে তাকিয়ে রাজ, না না, আমিও যাব। আচ্ছা স্যার, আসি। ওকে, চল। রাজের হাত ধরে যাওয়া ধরলে আয়ান পিছনে পিছনে কান্না করতে করতে আসা ধরে। আয়ান, মাম্মাম মাম, মাম্মাম, তুমি আমার কাঁধে থাক না। আমাকে তেড়ে যেও না। মাম্মাম। পৃথা সেদিকে ফিরে তাকায় না। আয়ান পিছনে পিছনে আসতে থাকলে আকাশ আয়ানকে গিয়ে ধরে। আয়ান অনেক ছোটাছুটি করতে থাকে। মাম্মাম মাম্মাম করে কান্নাকাটি করতে থাকে। আকাশ আয়ানকে কোলে নিয়ে উপরে চলে গেল। আয়ান কান্না করতে করতে বলে, আয়ান, পাপ্পা মাম্মামকে নিয়ে আ। আমার মাম্মাম তাই তাই কান্না করতে করতে রুমের মালামাল ভাঙতে থাকে। সবকিছু নিচে ফেলতে থাকে। ক্লান্ত হয়ে নিচে হাত পা ছুঁড়ে কান্না করতে করতে গলায় ঝুলানো লকেটটা খুলে, যেখানে পৃথার আর আকাশের ছবি লাগানো। ছবিটা দেখে তাতে একটা চুমু দিয়ে সামনে টানানো বড় ছবিটার কাছে যায়। পৃথার হাস্যজ্বলা একটা ছবি টানানো। ছবিটায় হাত বুলিয়ে বলতে থাকে, মাম্মাম কেন আমার কাছে আত না? আমাকে কি তুমি ভালোবাদ না? আমি না তোমার বাবু? তুমি তো জান না আমি রোজ তোমার তবির সাথে কথা বলি, হাত বুলিয়ে আদর করি, কত চুমু দেই। তাও তুমি কেন আমাকে ভালোবাদ না? আমি কি তত্ত্বি পচাতে রে? আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখছে। আজ ওর ভুলের কারণে ওর ছেলের মা নেই। ওর জন্য আজ ওর ছেলের এ অবস্থা। ও আয়নের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, আকাশনা বাবা, আমার আয়ন অনেক ভালো আর তার মাম্মামও তাকে ভালোবাসবে, দেখো। ততদিন আয়নকে গুড বয় হয়ে থাকতে হবে। ভাঙাচোরা করা যাবে না। ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। না হলে কিন্তু মাম্মাম আসবে না। আয়ন, না। আমি সব কথা তুলব। সরি। আমি খাবার খাবো। তাইলে মাম্মাম দলে আসবে, তাই না পাপ্পা? অনেক আশা ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে আকাশ অনেক কষ্টে ছেলের চোখের আশা দেখে অসহায়ের সাথে বলল, নিশ্চয়ই আসবে। চল, তোমাকে খাইয়ে নিয়ে আসি। আকাশ আয়ানকে নিয়ে নিচে গেল। এতক্ষণে পার্টিও শেষ হয়ে গেল। পৃথাও সারাপথ রাজের সাথে কথা বলল না। রাজও বুঝতে পারছে পৃথার মনে কি চলছে, তাই ও কিছু বলল না। পৃথার প্রচন্ড কান্না পাচ্ছিল। আয়নের কান্না ভরা ডাক বারবার কানে বাজাচ্ছিল।
কতবার ডাকলো কিন্তু পৃথা পাষাণের মতো চলে এলো। ফিরে যেতি বা কিভাবে? কি সম্পর্কের দোহাইয়ে যেত? কোনো তো সম্পর্ক নেই ওর আয়নের সাথে। বাসায় ফিরে রুমের দরজা আটকিয়ে কান্না করলো। এই কান্নাই যেন ওর জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আকাশ আয়ান খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আয়ান ও মাম্মামকে ফিরে পাওয়ার লোভে আকাশের সব কথা শুনে খেয়ে ঘুমিয়ে পড়ল। পৃথার একটা ছবি বুকে জড়িয়ে। আকাশ ফ্রেশ হয়ে পৃথার ছবিটার সামনে এসে দাঁড়িয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। আকাশ ফোনটা ধরে হ্যালো বলার আগেই ওপাশ থেকে কেউ হ্যালো বলে উঠে। আকাশের মুখ থেকে বের হয়ে যায়, দাদা ডায়না। ডায়না, ওলে বাবা, আমার কণ্ঠেই চিনে গেলে। তো কেমন আছো শুনি? আমার বাবুটা কেমন আছে? আকাশ, ওই কিসের জন্য ফোন দিয়েছিস? হ্যাঁ, আমাদের তো খবর নিতে ফোন দিসনি তা তো আমি জানি। আর আয়ান তোর বাচ্চা না গডিট? রেগে। ডায়না, ওহো, এত রাগ কেন করছো? তুমি জান আমার উপর রাগের পরিমাণ ভালো হবে না। আর আয়নের মাকে তা তোমার আমাকে বলতে হবে না। আমার কিছু টাকা প্রয়োজন তাই ফোন দিয়েছি। ওই বাচ্চার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই আর না ছিল। ও তো জাস্ট তোর সম্পত্তিতে ভাগ পাওয়ার মাধ্যম ছিল। তোমার আর তোমার ছেলের প্রতি আমার কোনো আগ্রহ নেই, জাস্ট আমার টাকাগুলো পাঠিয়ে দেও। আমি আমার বিএফকে নিয়ে ভালোই আছি। তোর সকল বউ হয়ে থাকার ইচ্ছা নেই আমার, আর না তোর বাচ্চার মা হয়। আকাশ, তোর মতো মেয়ে কারো মা হতে পারে না। না, তুমি আমার আয়নের মা। আমার আয়নের মা পৃথা। ছোটবেলা থেকে আমি ওর ধ্যান মন সবকিছুতে পৃথার স্মৃতিতে সাজিয়েছি। আমার অবুঝ শিশুটা তার মা বলতে পৃথাকেই বুঝে, তোমাকে না। তুমি ওর জীবনের কোনো অংশেও নেই। আমাকে আয়নকে দিয়ে সব হাসিল করতে চেয়ে নিজের ছেলেকে হারালে। হ্যাঁ, শুধু টাকা চাই তোমার, দেখবে একদিন তোমার কাছে কিছু থাকবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে তো এখন কেন টাকা চাইতে ফোন দিস? তোমার নামে আমি আমার অনেক সম্পদ দিয়েছি, আর না। নেক্সট টাইম ফোন দিবে না। ডায়নাকে কিছু বলতে না দিয়ে আকাশ ফোন কেটে দেয়। ডায়না, তোমাকে আমি দেখে নিব। এখনো ওই পৃথা পৃথা কর। ওয়েট করতে থাক, এখনো অনেক কিছু বাকি আছে। আয়ান আছে না? বাঁকা হাসি দিয়ে। রাগে মোবাইলটা ছুঁড়ে ফেলে পাশ থাকে ডায়নার বিএফওকে জড়িয়ে ধরল। ডায়নাও রাগ ভেঙে তাদের রংলীলায় মেতে উঠল। আকাশ ফোন রেখে পৃথার ছবির সামনে দাঁড়িয়ে আবার বলতে লাগলো। আকাশ, জানো পৃথা, কথায় আছে না, যখন অধিক সুখ হয় তখন কপালে সয় না। আমরা তো ভালোই ছিলাম কিন্তু আমাদের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ালো ডায়না। কাজিন হওয়ার সুবাদে ওর সাথে ভালো সম্পর্ক ছিল। একই বয়সী ছিল। আমরা একসাথে মেডিকেলে পড়তাম। তোমার সাথে সম্পর্ক জানার পরও আমাকে প্রপোজ করে আমি ফিরিয়ে দেই। ওকে বোঝাই অনেক। ডায়নো হেসে তা মেনে নেয়। আমিও নিশ্চিন্ত হই। কিন্তু হঠাৎ ও তোমাকে বিয়ে করায় ও তা মেনে নিতে পারেনি। একদিন আউটডোরে যায়, তখন ও আমাকে অনেক নেশা করায়। আমার কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক হোটেলে পাই। কেউ ছিল না। কিছু ভেবে না পেয়ে বাসায় চলে আসি। দিনগুলো ভালোই কাটছিল। তোমার ডেলিভারি ডেটের দিন ফোন আসে, ইমার্জেন্সি। তোমাকে ছেড়েই আমাকে যেতে হয়। মাঝপথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার হুঁশ হয় তখন নিজেকে এক হসপিটালের বেডে পাই। জানতে পারি 2 দিন হয়ে গেছে। আমাকে ওখানে কে আনে জিজ্ঞাসা করলে ডায়না সামনে আসে, আর কোলে ছিল বাচ্চা। আমার আয়ন। আমি কিছু বুঝতে পারছি না। ডায়নার কাছ থেকে জানতে পারলাম আয়ন আমার আর ডায়নার ছেলে, কিন্তু কিভাবে সম্ভব? তখন আমাকে সেই আউটডোরের কথা বলল, সে রাতে নাকি ডায়নার সাথে নেশার ঘোরে ডায়নার অনেক কাছে চলে গেছিলাম। ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। শত হোক ডায়নার সাথে সম্পর্ক না থাকলেও আয়নের সাথে আছে। কিন্তু মেয়ের সন্দেহ মেটাতে ডিএনএ টেস্ট করাই যা ম্যাচ হয়। তাই সিদ্ধান্ত নেই যে সব তোমার উপর ছেড়ে দিব। তাই ওদের নিয়ে তোমার কাছে রওনা দিলাম, কিন্তু যে জানতে পারলাম আমাদের সন্তান আর নেই।
নিজেকে কি হতভাগা মনে হচ্ছে, নিজের সন্তানকেও দেখতে পারলাম না শেষ দেখা। যখন তোমার আমাকে প্রয়োজন ছিল আমি ছিলাম না। আমি তোমার কাছে যাওয়ার আগেই রাজের সাথে দেখা। ওকে আমি সব বললেও আমাকে বাধা দেয় বলে এখন কেন এসেছি, যখন প্রয়োজন ছিল তখন যাইনি। রংলীলা করে কি মুখ দেখাবো তোমাকে? ওর কথাগুলো সত্যি ছিল। তোমার বাচ্চা হারিয়েছো, তখন যদি জানতে আমার ডায়নার বাচ্চা আছে তুমি তো ভেঙে পড়বে। তাই আর যাওয়া হয়নি তোমার কাছে। কি মুখে যেতাম? তাই চলে আসি। আয়ানকে নিয়ে ডায়না অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তাই বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে ডায়নাকে বিয়ে করি। পরিবার নিয়ে লন্ডন চলে যাই, কিন্তু জানো আমি কখনো তোমাকে ভুলিনি না, ডায়নাকে মেনে নিয়েছি। কিন্তু আমার বাচ্চাটার কপালে মায়ের আদর সইল না। ডায়না একটা দিনও বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানো। বাজারের দুধ খেতে খেতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করতে হয়। কত অসহায় লাগতো যদি তুমি আমার পাশে থাকতে। কত রাত আয়নকে বুকে নিয়ে কাঁদতাম। নিজের পাপের শাস্তি পাচ্ছি। তোমাকে কষ্ট তো পায়ের ফল। ডায়না কখনো আদর করেনি আমার ছেলেকে। আয়ন ছোট থেকেই মা বিহীন জীবন পার করছে। ডায়না সবসময় পার্টি আর বিএফে মত্ত থাকতো। কখনো আয়নের মুখ পর্যন্ত দেখতো না। 6 মাসের মাথায় ডায়না বাসা ছেড়ে চলে যায় এক বড়লোককে ধরে। আমি ছোট থেকে আয়নকে তোমার ছবি দেখিয়ে এসেছি। ওর মা বলতে তোমাকে বুঝিয়েছি। জানো আয়ন তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। তোমার পুরনো ওড়না ওকে দিতাম যেন মায়ের গায়ের গন্ধ পায়। বাচ্চাটা তোমার ছবি বুকে নিয়ে এতগুলো দিন পার করেছে। আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমায় না। তুমি কি আমার ছোট্ট আয়নটাকে একটু ভালোবাসা দিবা? আদর করে একটু বুকে টেনে নিবা। আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি। কত আশা বেঁধে আছে ওর ছোট্ট বুকটায়। আকাশ আয়নের পাশে গিয়ে ওর দিকে তাকিয়ে আছে, কি মাসুম ওর চেহারাটা। সারাদিন মাম করে। কবে পাবে ওর মামকে? চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ছেলের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়ে বুকে টেনে। সকালবেলা পৃথা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়কে দেখলো ওর মা কোরআন তিলাওয়াত করছেন। পৃথা গিয়ে সকালের নাস্তা বানালো। সামনের বাগানটায় কতদিন ধরে যাওয়া হয় না, তাই গিয়ে গাছগুলোতে পানি দিতে গেল। গাছে পানি দিয়ে এসে মায়ের সাথে নাস্তা করে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি আকাশের সাথে এই চলার পথে অনেক দেখা হবে, তাই নিজেকে শক্ত করতে হবে। আর পিছনে ফিরে তাকাব না। এবার মা আর আমার কথা ভাববো। নিজের জন্য স্বার্থপর হব। আকাশ সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে বুয়াকে নাস্তা বানাতে বলে। ওর আর বাবার জন্য কফি করে। দুজনে গার্ডেনে বসে কফি খায়। হঠাৎ আকাশের বাবা ছেলেকে বললেন, শুনলাম কাল পৃথা মা এসেছিল। একবারের জন্য ও আমার সাথে দেখা করলো না। করবেই বা কেন? আমি তো অপরাধী ওর কাছে। নিজের ছেলের স্বার্থই দেখলাম। মেয়ে করেই তো আনছিলাম ওকে। স্বার্থের সময় তা ভুলে গেলাম। আয়নটাও সারাদিন মা করে। পৃথারও বা দোষ কি? অন্যের ছেলেকে কেন ও মেনে নিবে, তাও তার স্বামী যা তাকে ধোঁকা দিয়েছে। আয়ন অবুঝকে কিভাবে বুঝাই যে ওর মা সে তাকে ছেড়ে গেছে নিজের স্বার্থের কারণে। আর যাকে পাওয়ার আশায় বুক বেঁধে আছে সে তো তার কেউ না। এখন কি করে সব সামলাবে বাবা? এতদিন না হয় আয়নকে মিথ্যে আশা দিয়ে পৃথার কথা বুঝিয়েছি, এখন তো পৃথাকে দেখেছে আবার ওর কাছে যেতে যাবে। তখন কি করবি? পৃথা কি ওকে মেনে নিবে? চোখে জল মুছে আকাশ, জানি আমি। উঠে চলে যায়। আকাশ নিজেই কিছু না জানে না সেখানে বাবাকে কি বলবে। এসব ভাবতে ভাবতে রুমে এসে আয়নকে ঘুম থেকে ডাকে। আকাশ, বাবা আয়ন ওঠো, সকাল হয়েছে। আয়ন কতক্ষণ আড়মোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে বলে, আয়ন পাপ্পা 5 মিনিট না, আমার ঘুম কমপ্লিট না। আকাশ,
নো মোর টাইম, গেট আপ। পাপ্পাকে হসপিটাল যেতে হবে আর তোমাকেও আমার সাথে নিয়ে যাবো সোহারিয়া। আয়ান তা শুনে এক লাফে উঠে গেল। আয়ান নিয়ে আমিও যাব। তল তল। আকাশ আগে ব্রাশ কর। যাও ওয়াশরুমে তোমার ব্রাশ নিয়ে আসি। আয়ানকে ফ্রেশ করে খাইয়ে রেডি করে আকশও রেডি হয়। আকশ রেডি হয়ে এসে দেখে আয়ান পৃথার ছবির সাথে কথা বলছে। আয়ান, গুড মর্নিং মাম্মাম। দেখো আমি রেডি হয়ে পাপ্পার সাথে যাচ্ছি। আমি সকালে খাবারও খেয়েছি, পাপ্পার সব কথাও শুয়েছি। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার কাঁধে তলে আততা। আকাশ আয়ানকে ডাক দিল। আয়ান, ওকে মাম্মাম, বাই। আলাবু পৃথার ছবিতে চুমু দিয়ে। আকাশ আর আয়ান হসপিটালের জন্য বের হয়ে গেল। কে জানে আজ ওদের তিনজনের ভাগ্যে কি আছে। পৃথা হসপিটালে এসে ক্লাস করে। নতুন ক্লাস জুনিয়রদের সাথে করে। আগের স্টুডেন্ট হওয়ায় অনেক টিচার পরিচিত আর ওর অনেক ফ্রেন্ড ও টিচার হিসেবে জয়েন করেছে। রাজু ওদের ক্লাস নিবে। জুনিয়রদের সাথে ক্লাস করলেও ও অনেকের সাথে পরিচিত হয়ে ফ্রেন্ডশিপ করে নেয়। আকাশ পৃথাদের প্রিন্সিপাল আর সাথে হসপিটালের ওনার। পৃথা এ সম্পর্কে অবগত। নিজেকে বুঝিয়ে শক্ত করে নেয় কারণ জীবন তো তার জন্য থেমে থাকবে না। সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে চলতে হবে। আকাশ আয়ানকে নিয়ে হসপিটালে এসে সোজা নিজের কেবিনে চলে যায়। আয়ানকে পাশে বসিয়ে আজকে শিডিউল দেখতে থাকে। টুকটাক কাজ করে। ক্যান্টিকে ডেকে সার্জারি গুলোর টাইম জানে। আয়ান চুপচাপ বসে আইপ্যাডে গেম খেলছে। কিছুক্ষণ পর আকাশের একটা সার্জারি থাকে তাই আয়ানকে কিডস সেকশনে খেলতে দিয়ে আসে যেখানে ডাক্তারদের বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। যে মহিলারা ডাক্তার তারা তাদের ছোট ছেলে মেয়েকে অনেক সময় নিয়ে আসে। তখন তারা এখানে খেলতে রেখে কাজে যায়। অনেক স্টাফ আর নার্সরাও তাদের বাচ্চাদের নিয়ে আসে। আকাশ আয়ানকে রেখে গার্ডকে বলে সার্জারিতে চলে যায়। আয়ান বাকি বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। পৃথা ক্লাস করে বের হলে হঠাৎ ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। মিশা, আরে পৃথু, কতদিন পর, কি খবর? জড়িয়ে। পৃথা, হো মিশু, এই তো ভালো। তোর খবর কি? মিশু, সেই তো আছি রে। সংসার আর হসপিটাল নিয়ে আছি আর কি। বাসায় ছেলেকে সামলাবার এখানে রোগী। পৃথা হেসে দেয়। তোর ছেলে আছে নাকি? আর আমিই জানি না। অবশ্য জানবো বা কিভাবে, নিজেকে নিয়েই তো ছিলাম এতদিন। ওসব বাদ দে, ছেলের পিক দেখারে। মিশু, পিক কেন দেখবি? স্বয়ং সামনে দেখে নে। আয় দেখাচ্ছি তোকে। কিডস সেকশনে খেলতো দিয়ে এসেছি, চল দেখবি। কত পাকনা হয়েছে আমার ছেলে। পৃথা, হরে তাই নাকি? কত বছর তোর ছেলের? মিশাহানিক, বছর 6 মাস। পৃথা, হো অনেক বড় হয়েছে, আমার বেবি বেঁচে থাকলে আজ এমনই হতো মনে মনে বলে চল যাই। আয়ান বাচ্চাদের সাথে খেলতে থাকে। দেখে অনেক বাচ্চার মা এসে ওদের দিয়ে যায়, আদর করে যায়। অনেকের মা ওদের নিতে আসে, খাবার খাইয়ে দেয়, কোলে নিয়ে আদর করে। এসব দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। ওর মাম্মাম কেন ওর সাথে আসে না? কেন ওকে কোলে নিয়ে আদর করে না? এসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়, তাই ও খেলা বাদ দিয়ে পাশে বেঞ্চে বসে চুপচাপ মন খারাপ করে বসে অন্যদের তাদের মায়ের সাথে দেখতে থাকে। মিশা আর পৃথা কিডস সেকশনে যায়। মিশা ওর ছেলেকে দেখে ডাক দেয়। মিশা, সাইফ, বাবা এদিকে আসো। সাইফ ওর মায়ের ডাকে দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। মিশাও হাঁটু গেড়ে ওর ছেলের সামনে বসে। মিশা, দেখেছো কত ঘেমে গেছো? দৌড়াদৌড়ি কি বেশি করেছো নাকি? পরম যত্নে বাচ্চার ঘাম মুছিয়ে কপালে এক চুমু আঁকে, তোমাকে এক আন্টির সাথে দেখা করায় আসো। পৃথার মনটাও খারাপ হয়ে যায় এসব দেখে।
আজ ওর তো এমন বেবি থাকতো, ওকে এমন করে জড়িয়ে ধরতো না, নিজেকে সামলে নেয়। মিশা ওর ছেলেকে নিয়ে পৃথার কাছে আসে। মিশা সাহেব, বাবা এই তোমার এক আন্টি। হ্যালো বলো আন্টিকে। সাইফও হ্যালো আন্টি। পৃথাও হাঁটু গেড়ে সাইফের সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। পৃথা, হ্যালো বাবাই। তোমার নাম কি সোনা? সাইফ সাইফ হেসে দেয়। পৃথা, খুব সুন্দর নাম তো বাবাই। কপালে চুমু খায়। সাইফও চুমু খায় পৃথার গালে। তা দেখে পৃথা আর মিশা দুজনেই হেসে দেয়। পৃথা সাইফকে জড়িয়ে ধরে। আয়ান হঠাৎ পৃথাকে দেখে হাসি হাসি মুখ করে পৃথার কাছে যাওয়া ধরে, তখন সাইফকে পৃথার আদর করা দেখে ফেলে। হঠাৎ চোখ মুখ লাল করে ফুপিয়ে ওঠে। চোখে পানি চিকচিক করে। ওর মাম্মাম অন্য কাউকে আদর করে তা দেখে। ওকে আদর না করে অন্য কাউকে চুমু খায়। ওকে জড়িয়ে না ধরে অন্য কাউকে কেন ধরবে? ও দৌড়ে আসে। এসেই সাইফকে পৃথার কাছ থেকে ধাক্কা দেয় আর বলতে থাকে, আয়ান, এই তুই আমার মাম্মামকে কেন ধরেছিস? আমার মাম্মাম কেন আদর করবে তোকে? আমি মাম্মামের বাবু, তোকে না আমাকে আদর করবে বলেই পৃথাকে জড়িয়ে ধরে। হঠাৎ এসব হওয়ায় পৃথা আর মিশা কিছু বুঝতে পারেনি। মিশা ওর ছেলেকে ধরে। পৃথা আয়নের দিকে তাকিয়ে দেখে আয়নের চোখ মুখ লাল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকটা খা খা করে ওঠে পৃথার। মিশা হঠাৎ বলে ওঠে, মিশাও পৃথাকেও, তোর কি হয়? তোকে মা ডাকছে কেন? পৃথা নিজেকে সামনে বলে, পৃথা, চিনি না তেমন, কিন্তু আমাদের প্রিন্সিপালের ছেলে কাল পার্টিতে দেখেছিলাম। আয়নকে ছাড়িয়ে নিজের থেকে মিশা আয়নের মাথায় হাত দিয়ে বলে, মিশা বাবা, কি নাম তোমার? তুমি কার কার সাথে এসেছো? তোমার বাবা কোথায়? ওকে কেন মা বলছো? আয়ন গোমরা মুখ মিশার হাত ঝেড়ে চিল্লিয়ে বলে, আমার মাম্মামকে মাম্মাম বলবো না তো কি বলবো? ওই তেলে আমার মাম্মামকে আদর কেন করেছে? আয়ন সাইফকে আবার মারতে যায়। পৃথা এতক্ষণ আয়নকে ইগনোর করতে চাইলেও এবার সাইফকে মারতে গেলে এবার ও খুব রেগে যায়। আয়ন সাইফকে মারার আগেই পৃথা আয়নের হাত ধরে ফেলে। মিশাকে বলে, তোর সাথে পরে কথা বলছি। আয়নের হাত ধরে টানতে টানতে আয়নের রুমের দিকে যায়। পৃথার আগের মাথায় যে আয়নের হাত ধরেছে তা ওর খেয়াল নেই। ওর মাথায় শুধু এক জিনিস চলছে, কেন এই ছেলে ওর পিছনে আসে বারবার, কেন ওকে মাম্মাম ডাকে? পৃথা তো ওর কেউ না, ও তো ডায়নার সন্তান। ওদের জন্যই তো আকাশ পৃথাকে ছেড়েছে। এখন কেন ওদের ছেলে পৃথার লাইফে এসে সব এলোমেলো করে দিচ্ছে? কেন পৃথার শূন্য বুকটা খা খা করে এই ছেলেকে দেখে? না, আজকে এর বিহিত করতেই হবে। আয়নের হাত জোরে ধরায় আয়ন ব্যথা পায় হাতে। আয়ন ব্যথায় বলতে থাকে, আয়ন, মাম্মামা মাম্মাম লাগছে তো। পৃথা যেন শুনতেই পাচ্ছে না। ও যেন আজ ওর নিজের মধ্যে নেই। আকাশের রুমে এসে আয়নের হাত ছেড়ে দেয়। আয়ন হাত ধরে নিচে বসে পড়ে। নিচে বসেই ফুপিয়ে কান্না করে দেয়। আকাশকে রুমে না দেখে মেজাজ আরো খারাপ হয়ে যায়। আয়নের সামনে ঝুঁকে ওকে জিজ্ঞেস করে, পৃথাই ছেলে তোর বাপ কই? হ্যাঁ, তোকে এমন একা ছেড়ে দেয়, আর তুই যাকে পাস তাকেই মাম্মাম মাম্মাম করিস। পৃথার এমন জোরে কথা বলায় আয়ন ভয় জোরে কান্না করে দেয়। আয়ন, মমা মাম্মাম ভয় লাগে তো পৃথার হাত ধরে। পৃথা হাত ঝেড়ে বলে, পৃথা হই চুপ। আর কত বলবো আমি তোর মা নই? চিল্লে। হঠাৎ আকাশ রুমে এসে দেখে পৃথা আয়নের সাথে চিল্লিয়ে কথা বলছে আর আয়ন ভয় কাচুমাচু দিয়ে কান্না করছে। আকাশ রেগে বলে, আকাশ ও পৃথা, তুমি কি? হ্যাঁ, তোমার কি কোনো সেন্স নেই? এতটুকু বাচ্চার সাথে চিল্লিয়ে কথা বলছো? দেখছো না ও কত ভয় পাচ্ছে? কি করছে ও? পৃথা, যে আমার কোনো সেন্স নেই। আমি কেন দেখতে যাব তোর ছেলেকে? ওই তোর ছেলে কেন আমার পিছনে মাম্মাম মাম্মাম করে? ওই ছেলেকে সামলে রাখতে পারস না? আমার পিছনে কেন আসে?
আমি ওর মা নই, এটা কেন ওকে বলিস না? তোর ছেলেকে বলে দিবি যেন আমার পিছনে পিছনে না আসে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, না কখনো হবে। ওর মায়ের কাছে যায় না কেন? আমার লাইফ থেকে চলে, সেই কত বছর আগে গেছিস, আবার কেন আসলি? নিজের সন্তান যখন মারা গেল একবারও তো এলি না কেন? ও তো তোর অংশ ছিল, তখন তো তোর খোঁজ ছিল না। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, এখন কেন এসেছিস তাও এই ছেলেকে নিয়ে? আর খেলতে দিব না কাউকে আমাকে নিয়ে, আর কারো প্রতি মায়া জন্মাতে দিব না কাউকে। পৃথা আকাশকে ছেড়ে আয়নের কাছে গিয়ে বলে, পৃথাই শুনেছিস তো আমি তোর মা নই, তো নেক্সট টাইম আমার সামনে আসবি না কিন্তু, বলে দিলাম। পৃথার আগে রুম থেকে বেরিয়ে যায়। কেন কেন বলে চিল্লাতে থাকে। হঠাৎ হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে জোরে জোরে কান্না করতে থাকে, যেন ওর অনেক প্রিয় জিনিসকে আঘাত করে ফেলছে। চিল্লাতে চিল্লাতে কান্না করে দেয়, পৃথা হে আল্লাহ, কেন কেন করলে আমার সাথে এমন? সব তো নিয়ে গেছো, আবার কেন এত কষ্ট? আয়নের জন্য কেন এই বুকটা পুড়ে? ও তো আমার কেউ না, আমার বাচ্চা তো সেই কত আগেই কেড়ে নিলা। তো ও কেন আমার উপর অধিকার খাটায়? ও আকাশের আর ডায়নার ছেলে, আমাকে কেন মা ডাকে? কিছু বুঝতে পারছি না। সব কেন এত এলোমেলো লাগছে? আমাদের এই এলোমেলো জীবনে কেন আয়ন এত কষ্ট পাচ্ছে? ছোট বাচ্চাটার চোখে তাকালে কত মায়া কাজ করে, কত ভালোবাসার কাঙাল চোখ দুটো। এসব বলেই পৃথা পাগলের মতো চিল্লিয়ে কান্না করতে থাকে। আকাশ পৃথার ব্যবহারে অবাক। এ কোন পৃথাকে দেখছে সে? এত কষ্ট ওর মনে ভরে রেখেছিল। কত কষ্ট পেলে মানুষ এসব বলতে পারে? এসব ভাবতে ভাবতে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন নিচে পড়ে আছে। ওর কোনো হুঁশ নেই। আকাশ দ্রুত ওর পালস চেক করে। বেশি ভয় আর শকে ও সেন্সলেস হয়ে পড়ে। দ্রুত ওকে কোলে তুলে ওয়ার্ডে নিয়ে যায়। আয়নকে হসপিটালের ওয়ার্ডে শিফট করা হয়। আকাশ নিজেই ওর চেক আপ করে। ওর সাথে চিল্লাচিল্লি করার কারণে অতিরিক্ত মেন্টাল প্রেসারে ও সেন্সলেস হয়ে পড়ে। আয়নের ছোটবেলা থেকেই এই প্রবলেম। আকাশ এবার কোনো রিস্ক নিল না। আয়নের ফুল বডি এক্সামিন করলো। নার্সকে বলে রিপোর্ট বানাতে দেয়। আয়নকে ঘুমের ইনজেকশন দিয়ে সেলাইন পুশ করে আকাশ ওর পাশে বসে থাকে। আয়ন গভীর ঘুমে মগ্ন। আকাশ পাশে বসে কান্না করে বলতে থাকে, আকাশ, সব আমার দোষ। আমার জন্যই আয়নের এ অবস্থা। আমার এক ভুল এলোমেলো করে দিল এতগুলো জীবন। পৃথাকে কত কষ্ট দিয়েছি। আমার তো আয়ন আছে, ওর তো সেই সম্বলটুকুও নেই। আমি তো এক বাচ্চা নিয়ে সুখে থাকি, আর আমার সেই মৃত বাচ্চা যাকে এক নজরও দেখতে পারলাম না। পৃথা তো সেই বাচ্চার কষ্ট বুকে চেপে এখনো বসে আছে। আল্লাহ সব ঠিক করে দেও, যেন আমার আয়নের জীবনে সব ঠিক হয়ে যায়, সাথে আমার পৃথারও। হঠাৎ আয়ন ঘুমের ঘোরে মাম্মাম মাম্মাম করতে থাকে। আকাশের যেন এসব সহ্য হচ্ছে না। তার তো কিছু করারও নেই। আজ সে বড় অসহায়। পৃথার হঠাৎ ঘুম ভেঙে যায়, যেন কাছের কেউ অনেক কষ্টে আছে। ওকে যেন বারবার ডাকছে। মনটা ছটফট করছে। মনকে স্থির করার জন্য ও তাহাজ্জুদের নামাজ পড়ে কতক্ষণ কান্নাকাটি করে। পরদিন সকালে আয়নের ঘুম ভাঙে হসপিটালে। আয়ন দুর্বল ক্লান্ত চোখে তাকিয়ে আকাশকে ওর পাশে দেখে। ক্লান্ত কণ্ঠে আকাশকে ডাকে, আয়ন পাপ্পা। আকাশজি বাবাই। আকাশ আয়নের পাশেই বসে তন্দ্রার মতো পড়েছে মাত্র। কেমন লাগছে? আয়ন, মাম খাবো। আকাশ আয়নকে পানি খাইয়ে হাত বুলিয়ে দেয়। নার্সকে দিয়ে ওষুধ আর নাস্তা আনায়। আয়ন, মাম্মা মামাকে ভালোবাসে না তাই না পাপ্পা? অসহায় চোখে। আকাশও বলেছে বাবাই মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। মাথায় হাত বুলিয়ে। আয়ন, কাল বলে দে যেন আমি মাম্মামকে মাম্মাম না বলি। মাম্মাম আমাকে বকে দে। আমার হাতেও ব্যথা পাইতি, তাও আমাকে আদর করে নাই। ওই বাচ্চা তাকে এতগুলা আদর করছে, চুমু দিতে। আমাকে একটুও দেয়নি।
আমি কাল রাতে মাম্মামকে স্বপ্নে দেখতি ওই বাবুটাকে নিয়ে অনেক আদর করে আমাকে করে না। চোখ মুখ লাল করে ফুপিয়ে কান্না করে। আকাশ কি বলবে কিছু বুঝছে না। ছোট ছেলেটার মনে তো অনেক প্রশ্ন যার উত্তর নেই ওর কাছে। মিথ্যে আশা আর কত দিব? পৃথারও বা কি করার এখানে? ও বা কেন আয়নের সাথে সম্পর্কে জড়াবে? আয়ন তো ওর কেউ না। নিজের ভাবনায় ছেদ পড়ে আয়নের হাত ঝাঁকানিতে। আয়ন, বলো না পাপ্পা। আকাশ, শোনো মোর কথা। চল খাবার খাও। মেডিসিন খেতে হবে হারিয়া। আয়ন, না আমি খাবো না। আমার মাম্মামকে চাই মানে চাই। মাম্মামের হাতে খাবো। চিল্লিয়ে। আকাশও, তোমার মাম্মাম এখানে নেই। আমি খাইয়ে দেই বাবাই। আসো। আয়ন, না। সুপের বাটি ফালিয়ে দেয়, বলছি না খাবো না। মাম্মাম চাই। আকাশের রাগ হয় প্রচন্ড। আয়নকে চর মারার জন্য হাত তোলে চিল্লিয়ে। আকাশ, হা। নো। এত জেদ কেন তোমার? বলছি না তোমার মাম্মাম নেই তারপরও। আয়নের দিকে তাকিয়ে দেখে ওর চোখ লাল, এখনই অশ্রু গড়িয়ে পড়বে। কি করে দিল সে? আয়নের গায়ে হাত তুলতে গিয়েছিল। ও তো অবুঝ। ওর সাথে চিল্লাচিল্লি না করে আদর করে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল। আকাশ, শিশরে আয়ন বাবাই। আকাশ কিছু বলার আগেই আয়ন বেড থেকে নেমে দৌড়ে কেবিনের বাহিরে এসেই কারো সাথে ধাক্কা খায়। পৃথা ফজরের নামাজ পড়ে যায় না যেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে ওর মা নাস্তা বানিয়েছেন। নাস্তা খেয়ে ও হসপিটালের জন্য বের হয়। ক্লাসে যাওয়ার আগে অফিস রুমে কিছু কাজের জন্য যাওয়া ধরে। হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। নিচে তাকিয়ে দেখে একটা বাচ্চা ভয়ে মোর হাঁটু জড়িয়ে কাঁপছে, চেহারা দেখা যাচ্ছে না। পৃথা বাচ্চাটাকে জড়িয়ে ধরে মাথায় বুলিয়ে দেয়। পৃথা, কি হয়েছে বাবু? হাঁপাচ্ছ কেন? আয়ন মাথা তুলে তাকিয়ে পৃথাকে দেখে মুখ থেকে বের হয়, আয়ন, মাম্মাম। পৃথাও আয়নকে দেখে অবাক হয়। ওর ক্লান্ত চোখ মুখ দেখে ওর বুকটা ধক করে ওঠে। পুরো মুখ লাল হয়ে আছে। অনেক কষ্ট হচ্ছে ওকে এই অবস্থায় দেখে। পৃথাকে দেখে আয়নের কষ্টটা যেন আরো বেড়ে যায়। পৃথা তো ওকে দেখতে চায় না। ওকে মাম্মাম বলতে মানা করেছে। তবুও ছোট্ট অবুঝ মনটা তো আর বোঝে না। তাই পৃথাকে জড়িয়ে ধরে আয়ন কেঁদে দেয়। আয়ন, ও মাম্মাম, তুমি এসে আমাকে নিয়ে যাও না প্লিজ। যেন পাপ্পাও আমাকে ভালোবাসে না। আমাকে আজকে মালাও ধরেছিল। আমার খুব কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না। তুমিও না। মাম্মাম, আমি তোমার তবু কথা শুনবো। তুমি যা বলবা তাই করো। লা করলেও কান্না করব না। তাও নিয়ে তল না আমাকে। মাম্মাম, আমার খুব কষ্ট হততে। পৃথা যেন পাথর হয়ে গেছে। কত কষ্ট এই ছোট্ট বাচ্চাটার মনে। পৃথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও আয়নকে জড়িয়ে ধরল। কি শান্তি এই বুকটাতে আয়নকে জড়িয়ে ধরার ফলে। কতদিনের প্রতীক্ষার প্রহর যেন শেষ হলো। কত স্বপ্ন দেখতো ওর বাচ্চাকে নিয়ে, আজ যেন সত্যি হলো। কিন্তু এসব তো ওর না। না, ও তো আয়নের মা নয়। কেন আবার আশায় বুক বাঁধবে? না, নিজেকে শক্ত করতে হবে। যে আয়নকে সরাতে যাবে আয়ন ধরে পড়ল ওর উপর। আবার সেন্সলেস হয়ে পড়েছে দুর্বল থাকার কারণে। আকাশ হঠাৎ চলে আসে। আয়নকে সেন্সলেস হতে দেখে দ্রুত ওকে নিয়ে ওয়ার্ডে যায়। পৃথাও কোনো অজানা টানে আয়নের পিছনে পিছনে যায়। কোনো সম্পর্ক থাকুক আর নাই থাকুক, ছোট্ট বাচ্চাটাকে এই অবস্থায় তো আর ফেলে রাখা যায় না। কত আকুতি ছিল বাচ্চাটার কণ্ঠে। কত অসহায় লাগছিল বাচ্চাটাকে। আয়নকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পৃথা আয়নের বেডের পাশেই দাঁড়িয়েছিল। আকশোর হাতে ইঞ্জেকশন পুশ করে সেলাইন লাগায়। হঠাৎ পৃথা প্রশ্ন করে, পৃথাহর মা কই? আকাশ, এতদিনে একবারও দেখলাম না। আজ ছেলের এ অবস্থা, তাও ওর মাকে কেন দেখছি না?
আর তোমার ছেলে আমাকে কেন ওর মা বলে? আগেই তোমাকে প্রশ্নগুলো করার ছিল, কোনো কারণে সুযোগ হয়ে ওঠেনি। আজকে তোমাকে বলতে হবে কই ওর মা। কেন আমাকে দেখে এমন করেও? আমাকেই বা কিভাবে চিনল? আনসার মি। চিল্লিয়ে। আকাশও নেই। নেই ওর মা। আকাশও নেই। নেই ওর মা। পৃথাও নেই মানে? ডায়না কোথায়? অবাক হয়ে আকাশ সব খুলে বলল। ডায়নার চলে যাওয়া আয়নের মা বিহীন ছোটবেলা। শুধু বলেনি পৃথাকে কেন মা বলে আর কিভাবে ওকে চেনে। পৃথার আয়নের জন্য খুব খারাপ লাগে। কত কষ্ট পেয়েছে বাচ্চাটা। কত কষ্ট ছিল ওই ছোট্ট বুকটায়। পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে তাহলে আমাকে কেন মা ডাকেও? উৎসুক চোখে আকাশ পৃথার দিকে ফিরে ম্লান হাসি দিয়ে বলে, আকাশ আমার কারণে। পৃথা কি? আকাশ হচ্ছা। আমি ছোট থেকে আয়নকে তোমার ছবি দেখিয়ে এসেছি। ওর মা বলতে তোমাকে বুঝিয়েছি। যেন আয়ন তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। তোমার পুরনো ওনা ওকে দিতাম যেন মায়ের গায়ের গন্ধ পায়। বাচ্চারা তোমার ছবি বুকে নিয়ে এতগুলো দিন পার করেছে। আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমায় না। তুমি কি আমার ছোট্ট আয়নটাকে একটু ভালোবাসা দিবা? আদর করে একটু বুকে টেনে নিবা? আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি। কত আশা বেঁধে আছে ওর ছোট্ট বুকটায়। পৃথার হাত ধরে কান্না করে। পৃথা এসব শুনে যেন মাথা শূন্য হয়ে গেল। এতদিন কেউ ওকে নিজের মা ভেবে এত অপেক্ষায় ছিল। ওর আশায় বুকে কত স্বপন বেঁধেছে। কত অনুনয় করেছে বাচ্চাটা। নিজের কষ্টে বাচ্চাটার দিকে তাকায়নি। বাচ্চাটাকে দূরে ঠেলে দিয়েছে। আকাশ আর ওর ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? বাচ্চাটা তো নির্দোষ। কত মাসুম ওর মন। না ওকে আর কোনো কষ্ট দিব না। ওর ছোট্ট বুকটার আশার আলো নিভতে দিব না। ওকে ফিরিয়ে দিব না আর। বুকে টেনে নিব বাচ্চাটাকে। ওর কাছে তো আমি ওর মা। আকাশের সাথে কোনো সম্পর্ক না থাকলেও বাচ্চাটার সাথে থাকবে। পৃথা আয়নের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আর বলে, পৃথা যে আমি ওর মা। আয়নের মা মাম। অজানা সম্পর্ক না মনের সম্পর্ক হবে। 2 ঘন্টা পর আয়নের সেন্স আছে। ততক্ষণ পৃথাই ওর পাশে বসে থাকে। আকাশ রিপোর্ট কালেক্ট করতে ল্যাবে যায়। আয়ন চোখ মেলে পৃথাকে ওর পাশে পায়। পৃথাকে দেখেই ঝাঁপিয়ে পড়তে চায় ওর বুকে, কিন্তু হাতে ক্যানুলা লাগানো থাকার কারণে ব্যথা পায় আর মুখ থেকে আহ বের হয়। পৃথা হন্তদন্ত হয়ে যায়। বলে, পৃথা কি হয়েছে বাবাই? ব্যথা পেয়েছো? কিছু লাগবে? আমাকে বল। আয়নকে পৃথার আদর মাখা কথায় আর পায়কে খুশিতে যেন হাতের ব্যথার কথা ভুলেই গেছে। আয়ন মাম্মাম, আমার বাদে এতে আমাকে জড়িয়ে ধর না। আমি তোমার করে তু। পৃথাও হেসে আয়নের বেডে ওর পাশে শুয়ে আয়নকে বুকে জড়িয়ে ধরে। আয়নও পৃথাকে 2 হাত দিয়ে বুকের ভিতর মুখ দিয়ে চুপচাপ শুয়ে থাকে। হঠাৎ আয়ন পৃথাকে বলে উঠে, আয়ন মামনাম, তুমি কি আমাকে ভালোবাদ না? আমি না তোমার বাবু? তাইলে আমাকে আদর না করলে ওই তেলেটাকে আদর করলা কেন? তুমি জানো আমি অনেক কষ্ট পাইতি। আমার সাথে তুলি জোরে কথা বলতো, আমি খুব ভয় পাইতি। যেন পাপ্পা ও আমাকে আজ লাগ করছে। মালাও ধরছিল। কেউ আমাকে কি ভালোবাসে না? আমাকে কেউ আদর করে না। আমি মরে যাব তো। আয়নের এসব কষ্টকর কথাগুলো পৃথার বুকে গিয়ে লাগলো। এক সন্তানকে হারিয়েছে আয়নকে, সে হারাতে পারবে না। আয়নকে বুকের সাথে আরো জড়িয়ে ধরে বলে, পৃথা হেসবো, কথা বলতে নেই বাবা। কে বলেছে আয়নকে কেউ ভালোবাসে না? আয়নকে সবাই ভালোবাসে। পাপ্পা আয়নকে খুব ভালোবাসে। তুমি অসুস্থ তাই পাপ্পা তোমাকে নিয়ে টেনশনে ছিল।
আয়ান, তুমি ভালোবাদ আমাকে। কৌতূহলী চোখে পৃথার দিকে তাকিয়ে কান্না মাখা চোখে পৃথা আয়নের চোখের পানি হাত দিয়ে মুছে সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার বুকে জড়িয়ে বলে, পৃথা যা, বাবাই অনেক ভালোবাসি। আয়নের মাম্মাম আয়নকে অনেক ভালোবাসে। আয়ন তো আয়নের মাম্মামের বাবুতা, সে আয়নকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আয়ন পৃথার এসব কথা শুনে পৃথার দুগালে হাত দিয়ে জিজ্ঞেস করে, আয়ন সত্যি মাম্মাম? পৃথার যা বাবাই সত্যি। আয়নের কপালে চুমু দিয়ে আয়ন খুশিতে পৃথার সারা মুখে চুমু খায় আর বলে, আয়ন আলাবু মাম্মাম। পৃথা হেসে আবার বুকে জড়িয়ে ধরে। আয়নও পৃথাকে জড়িয়ে চুপচাপ শুয়ে থাকে। পৃথা পারলে তো ওকে বুকের ভিতর ঢুকিয়ে নেয়। কত শান্তি আজ ওর এই বুকে। কত খা খা করতো ওর শূন্য বুকটা। আজ যেন আয়নকে পেয়ে তা পরিপূর্ণ। আয়ন পৃথাকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে, আর আয়নকে বুকে জড়িয়ে পৃথাও ঘুমিয়ে পড়ে। আকাশ আয়ন আর পৃথার জন্য খাবার আর কিছু মেডিসিন আনে। এসে দুজনকে এভাবে দেখে ওর চোখ জুড়িয়ে যায়। আয়নের বেডের পাশে যায়। ছেলেকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে বুকে শান্তি পায়। পৃথাও কেমন জড়িয়ে আছে যেন আয়ন ওরই ছেলে। আকাশের চোখও ভরে এলো। কতদিনের স্বপ্ন ছিল ওর আর পৃথার এমন একটা সংসার হবে। আকাশ আর ওদের ডাকলো না। থাক না এভাবে কতক্ষণ। না জানি ওরা উঠলে সম্পর্কগুলো নতুন রূপ নেয়। চলবে। অজানা আন্ডারস্কোর সম্পর্ক কালোহার। দুপুরের দিকে পৃথার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একদিন তো এই মুখটা দেখেই দিন পার করত। কত মায়া জড়িয়ে থাকতো। আয়ন ঠিক আকাশের মতোই হয়েছে। কত মিল বাবা ছেলের। আচ্ছা, এমন কি হতে পারতো না যে আয়ন পৃথা আর আকাশের ছেলে? তাহলে আজ ওদের তিনজনের জীবন অন্যরকম হতো। কি সুখেরই না হতো। আকাশের এক ধোকায় সব শেষ। না আয়নকে মেনে নিলেও আকাশের সাথে কোনো সম্পর্ক নেই। আকাশকে কখনো মাফ করতে পারবো না। বেড থেকে ব্যাগ নিয়ে বাসায় যাওয়ার জন্য আগায়। আয়নের কপালে চুমু দেয়। যাওয়ার সময় আকাশকে বলল, পৃথা আমি চললাম। আকাশে কাজে এতটাই মগ্ন যে পৃথা কি বলল তা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। পৃথার কথা বুঝতে পেরে বলল, আকাশও মানে? চলে যাবা কেন? ল্যাপটপ বন্ধ করে। পৃথা তো থাকবো নাকি এখানে? আমারও পরিবার আছে। আকাশও না মানে? আয়ন উঠলে তোমাকে খুঁজবে, তখন কি বলবো ওকে? পৃথা, সেটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছা বলবেন। আয়নকে মেনে নিয়েছি এর মানে এই না যে সারা জীবন আপনাদের কাছে থেকে যাব। এখানে আপনার সাথে থাকার না আমার ইচ্ছে না কোনো অধিকার আছে। আয়নের সাথে আমার এক মনের সম্পর্ক তৈরি হয়েছে। বাচ্চাটার মনে কষ্ট দিতে চাই না, তাই এতক্ষণ ছিলাম ওর কাছে। তো আমি ওর মা, তাই অসুস্থতার সময় ওর পাশেই ছিলাম। ভবিষ্যতে লাগলে অবশ্যই আসবো। আর আয়ন আমার সাথে দেখা করতে চাইলে আমার বাসায় নিয়ে যেতে পারবেন। আমার বাসার দরজা ওর জন্য সব সময় খোলা। ওকে চললাম। আকাশ পৃথার কথায় অনেক কষ্ট পায়। একবারও কি ওকে ক্ষমা করা যায় না? আকাশও তোমাকে ছেড়ে দিয়ে আসি বাসায়। এই দুপুরে রিক্সা পাবে না। আমি গাড়ি নিয়ে এসেছি। চল ছেড়ে দিয়ে আসি। পৃথা ছেড়ে তো সেই আগেই দিয়েছেন, আর কোনো ফেভার চাই না। এক মুহূর্ত ওয়েট না করে চলে যায়। আকাশ যেন পাথর হয়ে গেছে। অনুভূতি শূন্য। কথাটা যেন বুকে গিয়ে বাঁধল। পৃথা হসপিটাল থেকে বের হয়ে রাজের সাথে দেখা। রাজ, আরে পৃথা, বাসায় এখন যাচ্ছিস? পৃথা, যা, একটু লেট হলো, কিছু অফিসিয়াল কাজ ছিল। তুই কই যাস? রাজ, বাসায়। হ্যারে, লাঞ্চ করেছিস? পৃথাও, না। পারলাম কই, কাজ ছিল বললাম না। রাজ, গ্রেট, চল একসাথে করি। দুজনে একসাথে কোথাও যাই না, কতদিন হলো।
পৃথাও না রে, বাসায় যাই, ক্লান্ত লাগছে। রাজ নোয়ে, চল যাবি আমার সাথে। রাজ পৃথাকে টেনে গাড়িতে বসালো। দুজনে এক রেস্টুরেন্টে গেল লাঞ্চ করতে। রাজ সব পৃথার পছন্দের খাবার অর্ডার করলো। পৃথা হঠাৎ রাজকে প্রশ্ন করলো, পৃথা, রাজ বিয়ে করিস না কেন এখনো? রাজ এতক্ষণ হাসি খুশি ছিল। পৃথার এই প্রশ্নে হাসি মুখ ম্লান হয়ে যায়। চুপ করে পৃথার দিকে তাকিয়ে থাকে। পৃথা ওর চোখের ভাষা বুঝতে পারে, তাই আবার বলে, পৃথা, আর কতদিন এভাবে থাকবি? এখন তো তোর সেটেল হওয়া উচিত। রাজ, করবি আমায় বিয়ে? শান্ত কণ্ঠে নিচের দিকে তাকিয়ে। পৃথা কতক্ষণ তাকিয়ে থেকে বলে, পৃথাও না, আমার দ্বারা আর সংসার করা সম্ভব না। রাজ ম্লান হাসি দিয়ে মাথা তুলে বলে, রাজ, তাহলে আমার দ্বারাও সম্ভব না। পৃথা ওর দিকে তাকিয়ে থেকে বলে, পৃথা দেখ রাজ। রাজ, নো মোর আর্গুমেন্ট। খাবার এসে গেছে, খেতে দে। মশো হাঙ্গি। রাজ খেতে থাকে। পৃথা তাকিয়ে দেখে রাজের দিকে। ওর কষ্টের সময়টাতে রাজি ওর পাশে ছিল, নিঃস্বার্থভাবে ওকে হেল্প করেছে। খারাপ লাগে ওর জন্য, কিছু তো করতে পারলো না বন্ধুর জন্য। ওরা লাঞ্চ করে বাসায় আসে। রাজ পৃথাকে নামিয়ে চলে যায়। পৃথা বাসায় এসে লম্বা শাওয়ার নেয়। জোহরের নামাজ আদায় করে। যেহেতু হসপিটালে আয়নের পাশে ঘুমিয়েছে, তাই দুপুরে আর ঘুমাবে না। বারান্দায় কিছু গাছ লাগিয়েছিল, তার পরিচর্যা করেই সময় পার করে। আসর পরে 2 কাপ চা করে মাকে তার রুমে চা দিয়ে বারান্দায় মেঝেতে বসে। আজ হালকা বাতাস বইছে। চায়ের সাথে গল্পের বই পড়লে মন্দ হয় না। তাই একটা বই আর ধোয়া ওঠা চায়ের কাপ, দারুণ একটা সময় পার করা যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মায়ের পায়ে ব্যথা, তাই তাকে উঠতে মানা করেছে। পৃথাই দরজা খুলে। দরজা খুলতেই আয়ন ঝাঁপিয়ে পড়ে ওর কোলে। প্রস্তুত ছিল না এসবের জন্যে। নিজেকে সামলে, পৃথাহান। আয়ন, মাম্মাম, তুমি আমাকে লেখেই চলে আতত। আমি তোমাকে ঘুম থেকে উঠে না পেয়ে অনেক কান্না করতি। আমাকে নিয়ে আতলে না কেন? কান্না করতে করতে আকাশের দিকে তাকিয়ে দেখি অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আকাশ হাসলে, ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল তোমার কাছে আসার জন্য। খাবার খেতে চাইনি। ওষুধ নেওয়াও তো জরুরি ছিল, তাই না পেরে নিয়ে আসছি। একটু রাখবে তোমার কাছে? আয়ন, একও তো লাগবে না মাম্মাম, আমাকে তোমার কাছে। অসহায় দৃষ্টিতে পৃথা কি বলবে বুঝতে পারছে না। মাও তো আছে বাসায়। মাকে কি বলবে? যেহেতু আজ মায়ের পায়ে ব্যথা, আজ হয়তো রুম থেকে বের হবে না। তাই বললাম, পৃথা, ওকে আজকে রাতের জন্য ওকে এখানে রেখে যেতে পারেন। আয়ন, আজকে আমি মাম্মামের সাথে থাকবো। খুশি হয়ে গলা জড়িয়ে ধরে। আকাশ একটা ব্যাগ পৃথার হাতে দেয়, যাতে আয়নের যাবতীয় জিনিস আর ওষুধ ছিল। যাওয়ার আগে আয়নকে কোলে নিয়ে আদর করে। আকাশ, ও বাবাই, দুষ্টুমি করবে না, মাম্মামকে জ্বালাবে না, সব কথা শুনবে, ঠিক আছে? আয়ন আততা আয়নকে আমার কোলে দিয়ে বলে, আকাশ ও পৃথা, প্লিজ ওর একটু খেয়াল রেখ। বাচ্চাটা আমার অসহায়। পৃথা এতটা নির্দয় না আমি। যতক্ষণ আমার কাছে আসে নিজের সন্তানের মতো রাখবো। আকাশ চলে আসে পৃথাদের বাসা থেকে। পৃথা দরজা আটকিয়ে আয়নকে নিয়ে ভিতরে আসে। আয়ন চারদিকে তাকিয়ে আগ্রহ সহকারে দেখতে থাকে। আয়ন, মাম্মাম, এটা তোমার বাতা। পৃথা, যা বাবা। আয়ন, তুমি একা থাক। পৃথাও না, আমার সাথে আমার মা থাকে। আয়ন, তোমার মাম্মাম, তোমারও মাম্মাম আতে। তুমিও বাবু। মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে দেয়। পৃথাস বাড়ি তো মাম্মাম থাকে বাবাই। বড়দেরও মাম্মাম থাকে। আয়ন, আমার বাপ্পাল তো নেই। আমারও তো তিল না।
মলিন মুখে। কিন্তু এখন তো আতে, তাই না মাম্মাম? আয়ান এলো মাম্মাম আতে। ইয়ে, পৃথার যা। আয়ানেরও মাম্মাম আছে কপালে চুমু দিয়ে। আয়ানও পৃথার কপালে চুমু দিয়ে বলে, আয়ান আলাবু মাম্মাম। পৃথা হেসে দিয়ে বলে, আলাবুটু। পৃথা আয়ানকে নিয়ে উপরে চলে আসে। আয়ানকে নিয়ে পৃথা উপরে চলে আসে। আয়ানকে বেড়ে বসিয়ে, পৃথা বাবাই চুপচাপ বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি। আয়ান আমিও যাব তোমার সাথে। পৃথাকে জড়িয়ে ধরে। পৃথানো বাবা, তুমি উইক, এখন এখানে শুয়ে শুয়ে রেস্ট কর, মাম্মাম তোমার জন্য খাবার নিয়ে আসছে। তুমি না মাম্মার গুড বয়? আয়ান ইয়ে, আমি মাম্মামের গুড বয়। তুমি যাও, আমি শুয়ে আছি। পৃথা আমার লক্ষ্মীরই কপালে চুমু দিয়ে আয়ানকে শুইয়ে রেখে পৃথা নিচে গেল। আগে তার মাকে চেক করতে হবে। মাকে আপাতত আয়ান আর আকাশের সম্পর্কে বলা যাবে না। মা এমনিতেই অসুস্থ, কত টেনশন করে মেয়েকে নিয়ে, আর টেনশন বাড়াতে চায় না। মায়ের রুমে গিয়ে দেখে মা চোখ বুজে শুয়ে আছে। পৃথা, মা ঘুমিয়েছ? মিসেস শেখর না, কিছু বলবি? হ্যাঁ, রেখে এসেছিল। পৃথাও সব ছাড়, কিছু বলবো না। তা তোমার পায়ে কি বেশি ব্যথা? ডাক্তারকে কল করব। মিসেস শেখরারে না মা, বয়স হয়েছে এখন, এসব স্বাভাবিক। কতদিন আর বাঁচবো? পৃথা হেসবো, কি বলছো মা? তুমি অনেক দিন বাঁচবে। কত কি দেখার বাকি তোমার। মাকে জড়িয়ে, মিসেস শেখরও কি আর দেখবো? মেয়ের সংসারটাই তো গুছাতে পারলাম না, কিছুই তো করতে পারিনি আমরা তোর জন্য। মেয়ের মাথায় হাত বুলিয়ে পৃথা বলেছে, অনেক করেছো তোমরা আমার জন্য। যখন আমার ডিভোর্স হলো, চাইলে তো তোমরা সবার কথা শুনে আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতে পারতে। কত মানুষ কত কিছু বললে, তুমি আর বাবাই তো আমার ইচ্ছেকে প্রাধান্য দিলে। তোমাদের জন্যই আমি বেঁচে থাকার কারণ পেয়েছি, তাই কখনো বলবে না যে কিছু করতে পারিনি। আমার সাথে তোমাকে অনেক অনেক দিন বাঁচতে হবে, মনে থাকে যেন। নেক্সট এসব বলবে না। মিসেস শেখরনে থাকবে শোনা। কপালে চুমু দিয়ে, পৃথা তুমি বসো, আমি খাবার বানিয়ে তোমাকে রুমে দিয়ে যাচ্ছি। খাট থেকে নিচে মানবে না কিন্তু। মিসেস শেখরাচ্ছে আমার মা, নামবো না। পাগলি মেয়ে আমার হেসে। পৃথা মায়ের জন্য প্রথমে রুটি আর ভাজি বানায়, মাকে রুমে খাবার দিয়ে আসে আগে। আবার এসে আয়নের জন্য ভেজিটেবল স্যুপ আর জুস করে। একটা বাটিতে ভাত ও কচলায়, যদি খেতে চায় তো খাইয়ে দিবে। জানে না তো কি খায়। নিজের জন্যও ভাত নেয়, সব একটা ট্রেতে সাজিয়ে রেখে দুধ গরম করে। আয়নের জন্য পাতিলে রেখে মায়ের জন্য এক গ্লাস নিয়ে মায়ের রুমে যায়। মাকে ওষুধ খাওয়ায়। দুধ আর ওষুধ খাইয়ে মাকে শুয়ে লাইট অফ করে কিচেনে গিয়ে ট্রে নিয়েও পড়ে যায়। ওদিকে আয়ন কতক্ষণ শুয়ে উঠে পড়ে। পৃথার রুমে তো বাচ্চাদের খেলার কিছু নেই, তাই ও রুমের এটা ওটা দেখতে থাকে। পৃথার ড্রেসিং টেবিলের উপরে অনেক কসমেটিক্স থাকে, যা আয়ন একটা একটা দেখতে গেলে ড্রেসিং টেবিলে ধাক্কা লেগে অনেক কিছু নিচে পড়ে যায়। তেলের কৌটো থেকে তেল পড়ে। আয়ন হেঁটে যাওয়ার সময় তেলে পিছলে ড্রেসিং টেবিলের ওপর পড়ে। মাথাটা টেবিলে লাগার কারণে অনেকখানি কেটে যায়। মেকআপ বক্সটা পরে অনেক শব্দ করেই, যার ফলে অনেকখানি ভেঙেও যায়। শ্যাডো প্লেটটা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে যায়। এলোমেলো হয়ে অনেক কিছু পড়ে। এত কিছু এলোমেলো হয়ে ভেঙে যাবার কারণে আয়ন খুব ভয় পেয়ে যায়। ভাবে এগুলো দেখে নিশ্চয়ই পৃথা ওকে মারবে। ভয় কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি উঠে সব উঠাতে গিয়ে তেলে পিছলে আবার পড়ে যায়। খালি ফ্লোরে পড়ার কারণে ব্যথাটা বেশি পায়। ভয় পালাতে চায় যেন ওকে কেউ খুঁজে না পায়। ছোট বাচ্চায় পরিস্থিতিতে ভয় পাবে, তাই স্বাভাবিক। তার উপর পৃথাকে ভালোবাসলেও এতদিন তো ওর সাথে ছিল না। এসব দেখে ওর সাথে কি করবে সেই সব ভেবে ভয় পায়।
পৃথা তো ওকে খাটে শুয়ে দিয়ে গেছিল, কিন্তু ও শুয়ে না থেকে এসব ভাঙচুর করেছে। ভয় কান্না করে দেয়। আয়ান, আমি তো সব ভেঙে ফেলতি। মাম্মাম এখন আমাকে মারবে। পাপ্পা তো বলতো তুমি করলে সবাই লাগ করবে। মাম্মাম এখন অনেক অনেক মারবে। আমার খাট থেকে নামাই উচিত হয়নি। আমার খুব ভয় করছে। পাপ্পা তুমি কোথায়? আমার ভয় করছে তো। কেউ আসার শব্দ পেয়ে আয়ান ভয় বারান্দায় দৌড় দেয়। বারান্দায় গিয়ে পৃথার ফুলের টপের পিছনে কাচুমাচু দিয়ে বসে থাকে। বারবার ফুপিয়ে ওঠে। পৃথা খাবার নিয়ে রুমে আসতে আসতে আয়ানকে ডাক দেয়। পৃথাহান বাবাই, উঠো, খাবার এনেছি। তাকিয়ে দেখে আয়ান খাটে নেই। খাবারটা ছোট টেবিলটায় রাখে। আয়ানকে ডাক দেয়। পিছনে তাকিয়ে দেখে রুমের অনেক কিছু এলোমেলো। ড্রেসিং টেবিলের অনেক কসমেটিক্স নিচে পড়া। অনেক কিছু ভেঙে গেছে। তেল পড়া, পাশে পাউডার পড়েছে অনেকখানি। এগুলো দেখে পৃথার রাগ হয়, কারণ ও অপরিচ্ছন্নতা পছন্দ করে না, তার উপর ওর কত কিছু ভেঙে নষ্ট করেছে। আয়ান আয়ান করে জোরে কয়টা ডাক দেয়। পরে নিজের রাগটা কন্ট্রোল করে, কারণ বাচ্চারা এসব করতেই পারে। বাসায় বাচ্চা থাকলে এগুলো সাধারণ বিষয়, আর আয়ানের তো মা ছিল না এসব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, কারণ বাচ্চারা সব ছোট ছোট জিনিস মায়ের কাছ থেকেই শিখে থাকে। আয়ানকে কতগুলো ডাক দেওয়ার পরও ওর কোনো সাড়া পাওয়া যায় না। পৃথা সারা রুম ওকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। বাথরুম খুঁজে, তা ওকে পায় না। পৃথার এখন টেনশন হতে লাগে। অসুস্থতা, বাচ্চাটা গেল কই, আবার না কোথাও সেন্সলেস হারিয়ে পড়ে আছে। তাই আয়ানকে জোরে জোরে ডাকে। ওদিকে আয়ান বারান্দায় অন্ধকারে কাচুমাচু হয়ে বসে বসে ফুপাচ্ছে। বারান্দায় আসার সময় দরজা চাপিয়ে আসে, ফলে পুরো অন্ধকার। আয়ানের ভয় বুকটা ধুক ধুক করছে। পৃথা রুমে আর বাথরুমে না পেয়ে বারান্দায় যায়। দরজা খুলে আয়ানকে ডাকে। আয়ান ভয়ে মুখে হাত দিয়ে চুপ করে আছে। বারান্দা অন্ধকার হওয়ায় পৃথা আয়ানকে দেখতে পায়নি। বারান্দায় কতক্ষণ ডাকার পর চুপ করে অস্থির হয়ে ভাবতে থাকে কোথায় যেতে পারে। হঠাৎ কিছুর শব্দ পায়। পৃথা শোনার চেষ্টা করে। কারো থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ। তাড়াতাড়ি বারান্দার আলো জ্বালায়। প্রথমে খেয়াল না করলেও পরে দেখে আয়ান টবের পিছনে লুকিয়ে আছে। পৃথার রাগ ওঠে। এতক্ষণ ওকে না পেয়ে কত ভয় পেয়ে গেছিল, কতবার ডাক দিছে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে ডাকছে তো কেন সাড়া দিচ্ছে না? একত রুমে সব এলোমেলো করে এসে এখানে লুকিয়ে লুকোচুরি খেলছে। কত ভয় পেয়েছে ও, ভাবতে ছিল কোথাও অসুস্থ হয়ে সেন্সলেস হলো কিনা, আর ও কিনা এখানে লুকিয়ে। পৃথা দাঁড়িয়ে আয়ানকে চিল্লিয়ে বলল, পৃথাহান, এসব কি? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখানে লুকিয়ে। আমার ডাক কি শুনতে পাওনি? তোমাকে না বেডে শুয়ে রেস্ট করতে বলেছি? কি করেছো তুমি? হ্যাঁ, রুমের সবকিছু এলোমেলো করে এখানে লুকিয়ে। বের হও বলছি। কি আমার ডাক কি শুনতে পারছো না? হাই আপ, বের হও রেগে। পৃথা রাগি রাগি ডাকে আয়ান আরো ভয় পেয়ে যায়। ভাবে বের হলেই বুঝি ওকে মারবে। তাই ভয় কাচুমাচু দিয়ে আরো ঘুপটি মেরে বসে থাকে। থেকে থেকে কাঁপছেও। পৃথার আরো রাগ লাগছে। আয়ানকে আসতে না দেখে ও নিজে গিয়ে হাত ধরে নিয়ে আসা ধরে। আয়ান আরো ভয় পেয়ে যায়। আয়ান, না না, আমি যাব না। আমার ভয় করছে। আমাকে মারবা তুমি? আমি কিচ্ছু করি নাই। ওগুলো সব একা একা পারে গেতে। আমি কিচ্ছু করিনি। প্লিজ আমাকে মেল না। আমি আর এখানে এততে চাপ না, তোমাকে জ্বালাবো না। প্লিজ মেল না। পা ধরছি তোমার। আমি পাপ্পার কাছে যাব। আমার এখানে ভয় করছে। এটাই তো স্বাভাবিক, যতই সে পৃথাকে মা ভাবুক আর ভালোবাসুক, ওর তো পৃথা সম্পর্কে ধারণা নেই। এতটুকু আচ্ছা কি আর বুঝবে? ওর কাছে জায়গাটা অচেনা, সাথে মানুষটাও। ভেবেছে পৃথা ওকে মারবে। তাই সে এখন পৃথাকে ভয় পাচ্ছে। পৃথা তো ওর কথায় অবাক।
কি বলছে আয়ন এসব? মারবে কেন? মারার কথা তো মাথায় আসেনি। বাচ্চারা ওকে ভয় পাচ্ছে, ভাবছে পৃথা ওকে মারবে। আয়নের মনে পৃথার জন্য ভালোবাসা থাকলেও ভরসাটা নেই। এসব চিন্তাগুলো বুকে যেয়ে লাগে পৃথার। বুক ফেটে কান্না আসছে ওর। হঠাৎ আয়নের কপালে চোখ পড়ে। কপালে রক্ত জমে আছে। আঁতকে ওঠে পৃথা ওকে দেখে। তাড়াতাড়ি ওকে ধরতে যায় আয়ন, ভয় পিছিয়ে যাওয়া ধরে, ফলে পিছনে ফুলের টবে বেজে আবার পড়ে যায়। পৃথার গোলাপ ফুলের টবটাও ভেঙে যায়। পৃথার টব নিয়ে মাথা ব্যথা নেই। ওর তো আয়নের জন্য কষ্ট হচ্ছে। টব ভেঙে যাওয়ায় আয়ন আরো ভয় পেয়ে যায়। এবারও পৃথার দিকে তাকায়। পৃথার দিকে তাকিয়ে জোরেই কান্না করে দেয়। আয়ন, আমি ইচ্ছে করে করিনি তো। সরি। মেল না আমায়। ভয় মুখে হাত দিয়ে পৃথা আয়নের এসব আচরণে হতভম্ব। বাচ্চাটা এত ভয় পেয়ে আছে। দ্রুত গিয়ে আয়নকে জড়িয়ে ধরে কোলে নেয়। আয়নকে কোলে নিয়ে রুমে আসে। খাটে বসায়। বাথরুম থেকে পানি আনে। ব্যাগ থেকে জামা বের করে চেঞ্জ করে, কারণ গায়ে হাত পায়ে অনেক কাদা লাগা ছিল। পানি দিয়ে হাত পা মুছে দেয়। ফার্স্ট এইড এনে ব্যথায় লাগিয়ে দেয়। ট্রে থেকে খাবার এনে খাবার খাওয়ায়। ওষুধ খাইয়ে দেয়। নিজে না খেয়ে খাবার নিয়ে নিচে চলে যায়। দুধ গরম করে নিয়ে আসে রুমে। আয়নকে দুধ খাওয়ায়। পৃথা আয়নকে একটা শব্দও বলেনি। আয়ন পৃথার মুখের দিকে তাকিয়ে বারবার ফুপিয়ে উঠেছিল। ও কিছু সাহস করে বলেনি ভয়। আয়নকে দুধ খাইয়ে বেড়ে শুয়ে দেয়। আয়ন ভয় ভয় পৃথার সব কথা শুনে খেয়ে শুয়ে পড়ে। পৃথা রুম পরিষ্কার করে রুমের লাইট অফ করে দেয়। একটা কথাও আয়নকে বলে নাই। কি বলবে তাই বুঝতে পারছে না। অশান্ত মনটাকে শান্ত করতে বারান্দায় চলে যায়। ওইদিকে আয়ন অন্ধকারে কাচুমাচু হয়ে শুয়ে আছে। একা ভয় ঘুমাতেও পারছে না। পৃথার হঠাৎ খেয়াল হয় ও রুমের লাইট অফ করে এসেছে। তাই দ্রুত রুমে আয়নের কাছে যায়। আয়ন এতক্ষণে ভয়ে ঘুমিয়ে পড়ে। পৃথা রুমে গিয়ে দেখে আয়ন কাচুমাচু দিয়ে ঘুমিয়ে আছে। পৃথা আয়নের পাশে বসে হাত বুলিয়ে দেয় ওর মাথায়। আয়নের মুখের দিকে তাকিয়ে অশান্ত মনটা শান্ত হয়। চুমু খায় ওর কপালে। তারপর বুকে টেনে ওর পাশে শুয়ে পড়ে। আয়নকে বুকে নিয়ে পৃথা ঘুমিয়ে পড়ে। রাতে আয়নের বাথরুমে ধরে, তাই ঘুম ভেঙে যায়। সবসময় তো আকাশকে ডাকতো, কিন্তু এখন ভয় পৃথাকে ডাকতেও পারছে না। একা কিভাবে যাবে তাই ভয় ভয় চারপাশে তাকায়। ঘুটঘুটে অন্ধকার, একা যাওয়া সম্ভব না। একবার পৃথাকে ডাকতে যায়, আবার ভয় ডাকে না। চেপে রাখতে না পেরে বিছানা ভিজিয়ে ফেলে। আয়ন তো এখন পারলে হাউমাউ করে কেঁদে দেয়। এবার তো রক্ষে নাই। অন্ধকারেই নেমে যায় কিছু খুঁজতে, বিছানা মুছতে। কি করবে তা ওর ছোট্ট মাথাতে আসছে না। আগে নিজের প্যান্টটা খুলে নিজের ব্যাগ খুঁজে প্যান্ট বের করে। অন্ধকারে প্যান্ট না দেখে পড়তে পারে না। এক পা ঢুকিয়ে আরেক পা ঢুকাতে গিয়ে পড়ে যায়। আবার উঠে পড়ার চেষ্টা করে। এক ফাঁকেই দুপা ভরে বিছানা মুছার জন্য কিছু খোঁজার চেষ্টা করে। কিছু বুঝতে না পেরে টেবিলের ওপরের কাপড়টা নেয়ার জন্য টান দেয়। টেবিলে একটা কাচের জগ ছিল, যা ঝনঝন করে নিচে পড়ে ভেঙে যায়। পৃথা লাফিয়ে ওঠে। পাশে হাত দিয়ে দেখে আয়ন নেই। ভয় পেয়ে যায়। দ্রুত লাইট জ্বালিয়ে দেয়। নিচে জগ ভাঙা আর আয়ন পাশে দাঁড়িয়ে কান্না করছে। পৃথা দৌড়ে আয়নকে কোলে নিয়ে নেয়, যেন কাজ ভাঙা ওর পায়ে না লাগে। পৃথা, বাবাই তোমার গায়ে লেগেছে। দেখি কান্না করছো কেন, কোথায় লেগেছে? একা একা অন্ধকারে কেন উঠেছো? আমাকে ডাকতে শোনা আমার। আয়নের সারা মুখে চুমু দিয়ে
আয়ান এবার পৃথাকে জড়িয়ে কান্না করে দেয়। ও তো খুব ভয় পেয়েছে, ভেবেছে পৃথা তো নিশ্চয়ই ওকে বকবে এবার। এখানে এসেই সবকিছু এলোমেলো করে দিল। পৃথা আয়ানের মাথায় হাত বুলিয়ে বলে, পৃথা কি হয়েছে বাবাই? তুমি মাম্মামকে বলো। মাম্মাম কিছু বলবে না। আমি তোমাকে রাগ করব না সোনা। আয়ান শান্ত হয়। বলে, আয়ানশ্রী মাম্মাম, আমি তোমার বাসায় এতে সব ভেঙে ফেলতি। তোমার গাত ফেলে দিতি। অন্ধকারে একা ভয়ে বাথরুমে যেতে না পেলে আমি তোমার বিছানাও ভিজিয়ে ফেলতি। এখন তোমার যোগও ভেঙে ফেলতি। সরি। আমি তোমার সব ভেঙে ফেলতি। আমি অনেক খারাপ তেলে, তাই না? তুমি আমাকে এখন আর ভালো বাঁধবা না, তাই না? আমি খুব পতা। কেউ ভালোবাসবে না আমাকে। পৃথাকে জড়িয়ে কান্না করে। পৃথা আয়নকে নিয়ে খাটে বসে কোলের উপরে বসিয়ে বলে, পৃথা বাবাই, তুমি একটুও পচা না। তুমি আমার লক্ষ্মী সোনা। কে বলেছে কেউ তোমাকে ভালোবাসে না? সবাই তোমাকে খুব খুব ভালোবাসে। আমিও তোমাকে এতগুলা ভালোবাসি। আমি কি তোমার সাথে রাগ করতে পারি? আয়ান না তার মাম্মামের বাবু। মাম্মামরা কখনো তার বাবুদের রাগ করে না, কখনো তাদের মারে না। মাম্মামরা সব সময় বাবুদের আদর করে। আয়ানের মাম্মামও আয়ানকে মারবে না, রাগ করবে না, শুধু অনেকগুলো আদর করবে। আয়ান কান্না মুখেই হেসে দিয়ে, আয়ান, সত্যি মাম্মাম, আমাকে তুমি রাগ করবে না। পৃথা রাগ তো করবই। শুনে আয়ানের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল, কারণ তুমি মাম্মামকে একটুও ভালোবাসো না। তুমি ভরসা করো না তোমার মাম্মামকে। তাই তো ভেবেছো মাম্মাম তোমাকে মারবে। জান, তোমার মাম্মাম অনেক কষ্ট পেয়েছে, কারণ আয়ান তো তার মাম্মামকে ভালোই বাসে না। আয়ান, কে বলতে? আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মাম, এতগুলা ভালোবাসি। আমি তো তোমাকে ভোলাতাও করি। আমি তো শুধু ভয় পেয়ে গেছিলাম। সরি মাম্মাম। আয়ান তোমাকে অনেক ভালোবাসে। আলাবু মাম্মাম পৃথার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। পৃথাও আয়ানকে বুকে জড়িয়ে ধরে বলে, পৃথা হালাবু টু সোনা, কখনো মাম্মামের কাছ থেকে কিছু লুকোবে না। কোনো ভুল করলেও নিজে থেকে এসে সব মাম্মামকে বলবে। মাম্মাম রাগ করলেও মাম্মামকে জড়িয়ে ধরে সরি বলবে, দেখবে মাম্মাম কিছু বলবে না, বরং অনেকগুলো আদর করবে। ভয় পেলে সব সময় আগে মাম্মামকে ডাকবে, কেমন? মনে থাকবে তো সব? আয়ান, থাকবে, সব মনে থাকবে। আয়ান তার মাম্মামের সব কথা মনে রাখে, কারণ আয়ান লাভস হাল মাম্মাম সো মাস। পৃথা মাম্মাম অলসো লাভস হার আয়ান। কপালে চুমু দিয়ে, আয়ান, মাম্মাম, আমি তো বিছানা ভিজিয়ে দিতি। এখন কি হবে? পৃথা মাম্মাম আছে না, মাম্মাম সব ঠিক করে দিবে। তুমি দাঁড়াও এখানে। আয়ানকে দাঁড়া করিয়ে পৃথা বিছানার সব চেঞ্জ করে, সব ঠিক করে আয়ানকে ঘুমুতে ডাক দেয়। আয়ান দৌড়ে আসতে গিয়ে এক ফাঁকে দুই পা থাকার কারণে পড়ে যায়। মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। পৃথা দ্রুত গিয়ে ছেলেকে কোলে নেয়, প্যান্ট ঠিক করে পরিয়ে দেয়। আয়ানকে বুকের উপর শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। বুকের উপর নিয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। ওদিকে আকাশের ঘুম হয় না। সবসময় তো আয়ানকে নিয়েই ঘুমানোর অভ্যেস। পৃথার ছবির সামনে দাঁড়িয়ে, আকাশ হবে, সব ঠিক হবে পৃথা। আমরা কি আর এক হতে পারবো না? আমি তো সব সময় তোমার সাথেই থাকার স্বপ্ন দেখেছি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, তারই তো স্বপ্ন ছিল। আয়ানকে মেনে নিলে আমাকে কি মেনে নিবে? আবার কি ফিরে আসবে আমার এই বুকটায়? তোমার অপেক্ষায় যে আজও দিন গুনছি। আকাশের চোখের কোণে পানি জমে। এমনই এক নির্ঘুম রাত পার করে সে। সকালে পৃথার ঘুম ভেঙে দেখে আয়ান ওর বুকের উপর গুটিয়ে ঘুমিয়ে আছে। কতদিন পর আজ পৃথার এক শান্তির ঘুম হলো। আজ নিজেকে তার সৌভাগ্যবান মনে হচ্ছে। তার এক সন্তানকে হারিয়ে আরেকজনকে পেয়েছে।
আয়নের মাথায় হাত বুলিয়ে আয়নকে ডাকতে থাকে। আয়ন চোখ খুলে তার মাম্মামকে দেখতে পেয়ে তার গলা জড়িয়ে ধরে। আয়ন, গুড মর্নিং মাম্মাম। পৃথা, শুভ সকাল বাবাই। ঘুম কেমন হলো? আয়ন, অনেক ভালো। আমি তো ভালো ভালো স্বপ্নও দেখেছি। পৃথা, তাই নাকি? আয়ন, সবগুলোতে আমি তুমি আর বাপ্পা দিলাম। মাম্মাম, আজকে আমরা ঘুরতে যাবা আমার স্বপ্নের মতো। আমি তুমি আর বাপ্পা। পৃথার মুখটা মলিন হয়ে যায়। আকাশকে সে চায় না, মাফ করতে পারবে না সে। কিন্তু ও তো আয়নের বাবা। আয়নকে কাছে রাখতে চাইলে তো আকাশও থাকবে তার পাশে। এখন আর সে আয়নকে সে হারাতে চায় না, তাতে আকাশের আশেপাশে থাকাটাতে তার কিছু আসে যায় না। তার মেইন প্রায়োরিটি আয়ন। আয়নকে নিয়ে বাঁচতে চায় আবার, আর কাউকে চায় না তার। আয়নের ডাকে পৃথার ভাবনায় ছেদ পড়ে। আয়ন, মাম্মাম ও মাম্মাম, বলো না ঘুরতে যাবে আজ আমরা। পৃথাওকে শোনা যাব। আয়ন, আমরা ঘুরতে যাব। পৃথা, বাবা একটা প্রমিস করতে হবে আগে আমাকে, তাইলে যাব। আয়ন, কি প্রমিত মাম্মাম? আয়ন তোমাকে সব প্রমিত করবে। পৃথাও প্রমিস করতে হবে যে তুমি তোমার মাম্মামকে ছেড়ে কখনো যাবে না, সব সময় মাম্মামের সাথে থাকবে। প্রমিস। আয়ন, আমি তো সব সময় তোমার সাথেই থাকতে চাই মাম্মাম। প্রমিত। আয়ন সব সময় তার মাম্মামের সাথে থাকবে, তোমাকে তেলে কোথাও যাবে না। পৃথা আয়নের সারা মুখে চুমু খেয়ে জড়িয়ে ধরে। পৃথা আজ আয়নকে তার মাম্মাম দাঁত ব্রাশ করে গোসল করিয়ে দিবে। আয়ন আয়নকে কোলে করে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করিয়ে দেয়। গোসল করিয়ে বেডে বসিয়ে পৃথা নিজেও ফ্রেশ হয়। নিচে নেমে নাস্তা বানায় মায়ের রুমে যায়। মাকে নাস্তা দিয়ে পৃথা আর আয়নের জন্য নাস্তা নিয়ে উপরে যায়। আয়নকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খায়। আয়নকে রেডি করে, নিজেও রেডি হয়। আজ পৃথা শাড়ি পরেছে। নিজেকে তার এখন মামা মনে হয়। আয়নের মাসে। আয়ন পৃথাকে দেখে বলল, আয়ন, মাম্মাম লুক সপিতি। পৃথা, তাই নাকি? আয়ন, পৃথা, দেখতে হবে না আয়নের মাম্মাম। গাল টেনে। আয়ন হেসে দেয়। সব গুছিয়ে আয়নকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল গিয়ে আকাশকে নিয়ে বের হবে ঘুরতে। নিশ্চয়ই ছেলের কথা ফেলবে না। আজ অনেক খুশি পৃথা। কতদিন পর তার কপালে সুখ এলো। আয়নকে নিয়ে আকাশের কেবিনে ঢুকে পৃথা যেন থমকে যায়। একাকে দেখছে সে। পৃথার মুখ থেকে বের হয়, ডায়না। আকাশের দিকে তাকিয়ে দেখে সে প্রচন্ড রেগে আছে। ডায়না তাদের দেখেই দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে। ডায়না, মাই কিউটি পাই। কতটা বড় হয়েছে। হে আয়ন, কেমন আছো ডিয়ার? আমার বাচ্চাটা। চিনতে পারছো আমাকে? হে, আমি ওর মম ডিয়ার। পৃথার সব স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন কি হবে? ও কি হারিয়ে ফেলবে তার আয়নকে? আবার তার বুকটা খালি হয়ে যাবে। আবার চলে যাবে তার সন্তান। কেন এসেছিল তাহলে এই কয়দিনের জন্য? ভালোই তো ছিল এতদিন একা। আশার আলো হয়ে এসে আবার কেন কাঁদিয়ে চলে যাবে? তার কপালে কেন সন্তানের সুখ নেই? পৃথার ভাবনায় ছেদ পড়ে আয়নের কথায়। আয়ন, তুমি আমার মাম্মাম নও। আমি তোমার বাবু নই। আমার মাম্মাম। এই পৃথার হাত ধরে। ডায়না, তোমার মাম্মাম নয় ডিয়ার। আমি ওর মমো। কলমি মমো বাবুটা। আয়ন, বলতি না। আমি আমার মাম্মামের বাবু। আমার মাম্মামকে আমি মাম্মাম ডাকবো, তাই না মাম্মাম? পৃথাকে আয়নকে জড়িয়ে ধরে। পৃথা, যা বাবাই, আমি তোমার মাম্মাম। আয়নের মাম্মাম। ডায়না এতে প্রচন্ড ক্ষেপে যায়। পৃথার কাছ থেকে ছাড়িয়ে আয়নের হাত ধরে টান দিয়ে বলে, ডায়না, বলেছি না আমি তোমার মা।
এক কথা কবার বলবো ড্যামেট। কাজ ঝাঁকিয়ে আয়ন ভয় পেয়ে যায়। ডায়নাকে ধাক্কা মেরে পৃথার পিছনে গিয়ে ওর আঁচলের নিচে লুকায়। আকাশ এতক্ষণ চুপ ছিল, প্রচন্ড রেগে আছে। আয়নের সাথে মিসবিহেভ করার জন্য আর চুপ থাকতে পারলো না। আকাশ, ওকে এসেছো তুমি? কি চাই আমাদের কাছ থেকে তোমার? সব তো ছেড়ে চলেই গেছিলা, এখন আবার কি? ডায়না, ভুলে যেও না আমি আয়নের মা। এখানে আমার সব কিছু আছে। আকাশ, তাই নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার আয়নের মা হলো পৃথা। পৃথা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশও পৃথার চোখের ভাষা বুঝতে পারে। পৃথার কাছে এসে জিজ্ঞেস করে, আকাশও তাই না পৃথা? আমার আয়নের মা? পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে শুধু মাথা নাড়ায়, যার মানে সেই আয়নের মা। আয়নের মাম্মাম শুধু সে, আর কেউ না। ডায়না প্রচন্ড রেগে আছে। যে কোনো কিছু করে হোক আকাশের লাইফে তাকে ব্যাক করতেই হবে। তার একমাত্র হাতিয়ার আয়ন। যে করেই হোক আয়নকে তার হাত করতেই হবে। কিছু প্ল্যান করে পৈশাচিক হাসি দেয় ডায়না। পৃথা আয়নকে কোলে নিয়ে আকাশের কেবিনে বসে আছে। আকাশ কিছু কাজে বের হয়েছে, যাওয়ার সময় সে ওদের সাথে করে নিয়ে যাবে। আয়ন পৃথার সাথে কথার ঝুড়ি খুলে দিয়েছে। পৃথাও পরম যত্নে তার ছেলের কথা শুনছে। আয়ন, মাম্মাম খাবার খাবো। পৃথাকে বাবাই মাম্মাম এখনই নিয়ে আসছে। আয়ন, আমিও যাব তোমার সাথে। আয়ন, না বাবা, তুমি বসো, মাম্মাম নিয়ে আসছে। পৃথাকে আয়নকে রুমে রেখে খাবার আনতে যায়। খাবার নিয়ে রুমে এসে দেখে আয়ন নেই। আয়নকে কয়েকবার ডাক দেয় কিন্তু সাড়া পায় না। এর ভিতর আকাশ এসে পড়ে। দুজনেই সমস্ত হসপিটাল তন্ন করে খুঁজে আয়নকে পায় না। পৃথা এবার কান্নায় ভেঙে পড়ে। পৃথা, আমারই উচিত হয়নি ওকে একা ছাড়া। সব আমার দোষ। আমি ওর মা হয়ে উঠতে পারিনি। আকাশ পৃথাকে সামলিয়ে বলে, আকাশও, তোমার কোনো দোষ নেই। তুমি আমার আয়নের মাম্মাম। ও তোমার থেকে কারো কাছে সেফ না। দেখবে ঠিক খুঁজে নিয়ে আসবো আমাদের ছেলেকে। পৃথা বলো, আনবে তো আমার ছেলেকে, ফিরিয়ে দিবে আমার বুকে। আকাশকে জড়িয়ে ধরে। আকাশও, ফিরিয়ে আনবো তোমার ছেলেকে, মাথায় হাত বুলিয়ে। হঠাৎ আকাশের ফোনে একটা মেসেজ আসে, যা দেখে আকাশ খুব রেগে যায়। পৃথাকে রেখেই বেরিয়ে যায়। কিন্তু পৃথাও আকাশের পিছন নেয়, নিশ্চয়ই আয়নের কাছে নিয়ে যাবে। আকাশ একটা গোডাউনে আসে। পৃথাও পিছু পিছু আসে। আকাশ গোডাউনে গিয়ে ডায়নাকে ডাকতে থাকে। ডায়না, ও আকাশ, বেবি, হোয়াই ইউ আর সো লাউড। আকাশ, হান কোথায়? শান্ত কণ্ঠে। ডায়না, কোথায় আবার থাকবে? অবশ্যই তার মায়ের কাছে। বাচ্চাদের তো তাদের মায়ের কাছেই থাকতে হবে। আকাশ, সেটাই। বাচ্চাদের তো তার আসল মায়ের কাছেই থাকা উচিত। তো হায়নের তো পৃথার কাছেই থাকা উচিত, তাই না? শয়তানি হাসি দিয়ে। ডায়নাম, মা মানে পৃথার কাছে থাকবে কেন? আয়ন আমার ছেলে, পৃথা না। অবাক হয়ে আকাশ হরিয়েলি। ডায়না, জাদাই। আকাশ, ওকে ডান। প্রখর যে আয়ন তোমার ছেলে। ডায়না, হেসবো কি আকাশ? এতে প্রুফের কি আছে? তোমার আর আমার ছেলে আয়ন। তুমি না ডিএনএ টেস্ট করেছিলে? আকাশও, কখন বললাম যে আয়ন আমার ছেলে না? আয়ন তো আমারই ছেলে, আমার আর পৃথার। ডায়না, মানে এসব কি বলছো? আয়ন আমার ছেলে, পৃথার না। ঘাবড়ে যায় আকাশও। জাস্ট শাট আপ। কত মিথ্যে কাহিনী বানাবে আর? তোমার সব সত্যি আমি জেনে গেছি। আয়নের আর পৃথার ব্লাড স্যাম্পেল সেম। আয়ন পৃথার ছেলে। আমার শুরু থেকেই কেন যেন সব সন্দেহ হতো। আজই পরীক্ষা করালাম। আর আজই তুই টপকে পড়লি আমাদের মাঝে। তুই তো আমার কাজিন ছিলি।
তাহলে এত বড় গেম খেললি কিভাবে? আমার পুরো সুখের সংসারটা ভেঙে দিলি। আলাদা করে দিলি আমার পৃথাকে আমার থেকে। মেরে ফেললি আমার মেয়েকে। নিয়ে গেলি আমার আয়ানকে পৃথার কাছ থেকে। ডায়না, তুমি জানলে কিভাবে এসব? অবাক হয়ে আকাশ মিথ্যে আর কত লুকিয়ে রাখবে? এক না একদিন তো সত্যি প্রকাশ পাবেই। ডায়নার যা হ্যাঁ আমি করেছি, তা না হলে কি করতাম? দেখতাম ওই পৃথাকে তোমার সাথে। আমাকে না বিয়ে করে ওই পৃথার সাথে বিয়ে করবা, ওকে নিয়ে সংসার করবা, তা তো আমি হতে দিতাম না। তাই সব প্ল্যান করি। ওদিন রাতে কিছুই হয়নি আমাদের মাঝে। জাস্ট প্ল্যান ছিল তোমাকে গিল্ট ফিল করানোর জন্য। ডেলিভারির দিন আমি প্ল্যান করে তোমাকে অ্যাক্সিডেন্ট করাই। যেন পৃথা টুইন্স হয়েছিল। তোমার এক মেয়ে আর এক ছেলে হয়েছিল। মেয়েটাকে আমি মেরে আয়ানকে নিয়ে তোমার কাছে আসি। তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করি। তোমার তখন তেমন হিতাহিত ছিল না, তাই আমার প্ল্যানে ফেঁসে গেলে। কিন্তু এত কিছু করে আমি তোমার সাথে সংসার করতে পারলাম না, কারণ আমার তো টাকা চাই। স্বামী বাচ্চা না, তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ালাম। বাট কপাল আমার ধোকা দিল ওই শালায়। বাট নো ওরিস, তুমি আছো না। আয়ান আমার বেবিকে আমি বুঝিয়ে নেব, আমি ওর মা। আবার আমি তোমার সাথে সংসার করব শয়তানি হাসি দিয়ে, কারণ সবাই তো জানে আমি আয়ানের মা। এমনকি তোমার পৃথাও জানে। ঠাস করে থাপ্পড় পড়ল ডায়নার গালে। ডায়নার আগেই চোখে সামনে তাকিয়ে দেখে পৃথা। এতক্ষণের সব কথা পৃথা সব শুনেছে। পৃথা আয়ানের মা আমি। আয়ান আমার ছেলে। সত্যি জানার আগ থেকেই আয়ানের মাম্মাম আমি। আয়ানের সব জুড়ে আমি। কি করে পারলি এসব করতে? মেরে দিলি আমার মেয়েকে। নিয়ে গেলি আমার ছেলেকে। ডায়না আর আকাশ দুজনেই অবাক। ডায়না, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি পৃথাকে মারতে গেলে আকাশ ওর হাত ধরে। আকাশ ওরুন্ড। পৃথা, তুই কি ভাবিস? হ্যাঁ, এতদিন আয়নের সাথে আমার অজানা সম্পর্ক ছিল, তাতেই ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এখন তো জানিও আমারই সন্তান, তাহলে ভাব আমার সাহস কতটা বেড়েছে। তুই তো আমার দুটো সন্তানকেই আমার থেকে কেড়ে নিয়েছিস। দেখ আমার এই বুকে কত সাহস, তোর সাথে কি করতে পারি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে পৃথা ডায়নার চুল ধরে টেনে এলোপাথারি থাপ্পড় মারতে থাকে। আয়নের ডাকে থেমে যায়। চারপাশে পুলিশ ঘিরে দাঁড়ায়। রাজের কোলে আয়ন। আয়ন পৃথাকে দেখেই দৌড়ে এসে পৃথাকে জড়িয়ে ধরে। আয়ন, মাম্মাম কোথায় তিলা তুমি? জানো ওই পচা আন্টিটা আমাকে থাপ্পড় মেরেতে। আমি তো শুধু তোমার কাঁধে যেতে চাইতি। আমি খুব ব্যথা পাইতি। আমাকে নিয়ে চল। থাকবো না এখানে। আমাকে খেতেও দেয়নি, আমার তো খুব ক্ষুধাও লাগবে। পৃথাকে জড়িয়ে ধরে। পৃথাও নিয়ে যাব বাবাই। মাম্মাম এসে গেছে। সব ঠিক করে দিবে। আয়নের সারা মুখে চুমুখে। এসব শুনে আকাশ গিয়ে ডায়নার গালে দুইটা চড় মারে। ডায়নাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে, খুনে দেয়। আকাশ গিয়ে রাজকে ধন্যবাদ জানায়। রাজ ওদের অনেক হেল্প করেছে ডায়নাকে ধরতে। ডায়নার সত্যি রাজি আকাশকে জানায়। রাজের এক পরিচিত লোকের সাথেই ডায়নার রিলেশন ছিল। ডায়না তার সম্পত্তি নিয়ে পালিয়ে চলে আসে। সে রাজকে সব সত্যি বলে যে আকাশকে রাজ জানায়। রাজু পৃথার সাথে বন্ধুত্ব পালন করে। সবাই চলে যাওয়ার পর আকাশ পৃথার কাছে যায়। আকাশ হাসলে, পৃথা, আমি বুঝতে পারিনি এমন সব হবে। ডায়নাকে তো বন্ধু মানতাম। আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো। তোমার কাছে মাফ চাও কোন মুখে তাও জানি না। একবার কি মাফ করা যায় না আমাকে? আজও তুমি আমার অন্তর জুড়ে। সবসময় এই বুক পুড়তো তোমার জন্য। তুমি একবার মাফ কর, যা বলবে তাই করব। হাঁটু গেড়ে মাথা নিচু করে। পৃথাহান, তোমার বাবাইকে বল আমাকে বউ সাজিয়ে যেন নিয়ে যায় তোমাদের বাসায়। ততদিন তুমি আমার কাছে থাকবে। মুচকি হেসে
আকাশ খুশি হয়ে উঠে আয়ান আর পৃথাকে জড়িয়ে ধরে বলে। আকাশতাই হবে আয়ানের মাম্মামাকে কে বউ সাজিয়ে আয়ানের বাবাই নিয়ে যাবে তার বাসায়। কতদিন পরে আকাশ আর পৃথার বিয়ের আয়োজন করা হয়। পৃথার মাও মেয়ের খুশিতে সব মেনে নেয়। নাতিকে পেয়ে যেন সে বাচ্চা হয়ে গেছে। সারা বাড়ি মাতিয়ে তুলেছে আয়ান। তার মাম্মাকে নিয়ে যাবে আজ। রাজবিয়ের সব কাজ সামলায়। সেও পৃথার সুখে খুশি। পৃথা বউ সেজে বসে আছে। আয়ান এসেই মায়ের কোলে উঠে বসে। আয়ান ও মাম্মাম, তোমাকে খুব প্রীতি লাগবে। পৃথা, তাই নাকি সোনা? আয়ান, ও, খুব সুন্দর, দুই গাল টেনে। পৃথা, দেখতে হবে না কার মাম্মাম? আয়ানের মাম্মামকে তো সুন্দর লাগতেই হবে। কপালে চুমু দিয়ে। আয়ান ও পৃথার গালে চুমু দিয়ে বলে। আয়ান, আলাবু মাম্মাম। পৃথা, আলাবু টু বাবাই। পৃথা আর আয়ানের অজানা সম্পর্কের আজ সমাপ্তি। সমাপ্ত।